বেসিক এর কারিকুলাম দিকে থাকবেন কিনা এর আগে, হ্যাঁ, দিকে না থাকলেও বা এটা একটা কুবারনেটিস এর উপরে হ্যান্ডস অন এক্সাম। তো যে এক্সামে ফোকাস করা হয়, যে সার্টেন টাস্ক গুলো অ্যালোকেট করা হয় এবং সেই টাস্ক গুলোকে কমপ্লিট করা হয়। তো আমি বেসিক্যালি এই সেশনের এই পর্যায়ে আমি কারিকুলাম ওভারভিউ না করে আমি একটু কুবারনেটিসটা হচ্ছে গেল একটু ওভারভিউ করে দেন আমি আসলে লাস্টের স্লাইডটাকে ওভারভিউ করবো, যাতে আসলে সবার জন্য সুবিধা হয় যে আসলে টার্মস গুলো কি। হ্যাঁ, তো ওভারভিউ আমরা আসলে কুবারনেটিস জানতে গেলে বা শুনতে গেলে বা এটার বিহাইন্ড আসতে গেলে আমাদেরকে আসলে তার আগে আর একটু ফান্ডামেন্টালি আমাদের জানা উচিত যে ওভারভিউ ভার্চুয়ালাইজেশন, ক্লাউড অ্যান্ড ক্লাউড নেটিভ টেকনোলজি। হ্যাঁ, তো মোরাললেস আমরা মনে হয় ভার্চুয়ালাইজেশন সবাই জানি অন হাই লেভেল বা ডিপ লেভেল অনেকেই জানি। হ্যাঁ, ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট বেসিক্যালি আমাদেরকে হার্ডওয়্যার শেয়ারিং এর ক্যাপাসিটি প্রোভাইড করে। সো এই ভার্চুয়ালাইজেশনকে অ্যাচিভ করার জন্য আমাদের আসলে হার্ডওয়্যারের উপরে অন টপ অফ ওএস অথবা ফিজিক্যাল হার্ডওয়্যারের উপর আমরা কিছু হাইপারভাইজার সফটওয়্যার ইনস্টল করে থাকি, এবং এই হাইপারভাইজারের সহযোগিতায় আমরা আসলে হার্ডওয়্যার রিসোর্সকে শেয়ারিং করতে পারি ডিফারেন্ট ভার্চুয়াল ম্যাটিং এর ভিতরে। এবং দেন নেক্সট আমরা এক্সপ্লোর করব যে ক্লাউড কি, হু প্রোভাইড ক্লাউডস, এবং ক্লাউড কি সার্ভিস কিভাবে আমাদের কনজিউমারের কাছে আর ক্লায়েন্টের কাছে অ্যাভেলেবেল হয়। দেন আমরা এক্সপ্লোর করব লিটল বিট কন্টেনার কি, দেন ক্লাউড নেটিভ টেকনোলজি বলতে আমরা কি বুঝি, এর প্রপার্টিজ অ্যান্ড কনটেক্সট অফ দ্য কুবারনেটিস, রিগার্ডিং আই মিন অল দিস কনটেক্সচুয়াল ফ্যাক্টর ভিতরে কুবারনেটিস আসলে কোথায় ফিট করে, কেন ফিট করে এবং কেন জরুরি। তো আমরা যদি ট্র্যাডিশনালি সবাই দেখে থাকি মোরাললেস আমাদের প্রত্যেকেরই আমরা সবাই অংশগ্রহণ করছি হয়তো ল্যাপটপ আর মোবাইল ফোন দিয়ে। তো আমরা ডানের পিকচারটা একটা ফিজিক্যাল জাস্ট না হার্ডওয়্যার সার্ভার, মানে কম্পিউটার সার্ভারের একটা জাস্ট পিকচার, জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের একটা আসলে ফিজিক্যাল কম্পিউটার আমরা কি করি, হোল একটা অপারেটিং সিস্টেম সেট আপ করি, অন টপ অফ আমরা হচ্ছে গেল অ্যাপ, যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ইনস্টল করি। এটাই হচ্ছে গেলো আমাদের মোটামুটি ট্র্যাডিশনাল। আমরা আমাদের ল্যাপটপে একই কাজ করি, যে ফিজিক্যাল হার্ডওয়্যারের পরে উইন্ডোজ অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে তারপর আমরা একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি। তো এই অ্যাপ্লিকেশনের কিছু মানে ডিপেন্ডেন্সি থাকে, লাইক বাইনারি ফাইল, লাইব্রেরি ফাইল, হোয়াট এভার। এই ডিপেন্ডেন্সি গুলো হোস্ট অপারেটিং সিস্টেমের উপরে ইনস্টল করে দেন আমরা অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারি। তো আমাদের ঠিক এই ফিজিক্যাল হার্ডওয়্যার ওএস এন্ড অ্যাপস এই জায়গা থেকে কেন আমরা ট্রান্সফর্ম করতেছি টুয়ার্ড ভার্চুয়ালাইজেশন। তো আমরা ফিজিক্যাল হার্ডওয়্যার বেসিক্যালি শেয়ারিং করি একটা অপারেটিং সিস্টেম উইথ মাল্টিপল ওএস, একটা মাল্টিপল মানে একটা ফিজিক্যাল হার্ডওয়্যার, একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড দেন প্রবলি মাল্টিপল অ্যাপ্লিকেশন। সো আমরা চাই যে আমাদের এই হার্ডওয়্যারের অনেক ক্যাপাসিটি, হাই ক্যাপাসিটি, এইটাকে কিভাবে আমরা শেয়ারিং করতে পারি, মাল্টিপল অপারেশন হোস্ট করতে পারি একই ফিজিক্যাল হার্ডওয়্যারের উপরে। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি ভার্চুয়ালাইজেশন। তো ভার্চুয়ালাইজেশন যদি আমরা এই পিকচারটা দেখি তাহলে আমাদের মোটামুটি হাই লেভেলে ভার্চুয়ালাইজেশন দুই প্রকারের। হাইপারভাইজার কনটেক্সটের উপরে একটা হচ্ছে গেল নেটিভ হাইপারভাইজার আর একটা হচ্ছে হোস্টেড হাইপারভাইজার। সো হোস্টেড হাইপারভাইজারটা কি, যে আমরা অপারেটিং ফিজিক্যাল হার্ডওয়্যার উপর অপারেটিং সিস্টেম সেট আপ করি এন্ড দেন অন টপ অফ আমরা একটা ভার্চুয়ালাইজেশন লেয়ার ক্রিয়েট করি। তো আমরা লাইক ভিএমওয়্যার, ভার্চুয়াল বক্স, কেভিএম, এরকম অনেকগুলো হাইপারভাইজার সফটওয়্যার আছে যেগুলো হোস্টের অপারেটিং সিস্টেমের উপরে অন টপ অফ ইনস্টল করার পরে আমরা ভিএম ক্রিয়েট করার সুযোগ পাই, এবং ভিএম এ আমাদের থাকে কি আবার একটা অপারেটিং সিস্টেম যেটাকে আমরা গেস্ট ওএস বলি, দেন গেস্ট ওএস এর উপর অন টপ অফ অ্যাপ্লিকেশন। আবার যদি আমরা নেটিভ হাইপারভাইজারের দিকে তাকাই থাকি তাহলে দেখবো যে আমরা আসলে মাঝখানে এই অপারেটিং সিস্টেম লেয়ারটা গন হয়ে গেছে, যেটাকে হাইপারভাইজার সফটওয়্যার ফিজিক্যাল হার্ডওয়্যারকে কন্ট্রোল করে এবং সিপিইউ, স্টোরেজ এবং নেটওয়ার্কিং এগুলোকে সে ডাইরেক্টলি কন্ট্রোল করে ভিএম কে সে অ্যালোকেশন করে। তো
আমরা পারফরমেন্স এন্টারপ্রাইজ গ্রেডের যদি আমরা ভার্চুয়ালাইজেশন করি সেক্ষেত্রে আমরা চলে যাই নেটিভ হাইপারভাইজার দিয়ে। আর আমরা যদি আমাদের পার্সোনালি নিজেদের ডেস্কটপ বা ডিফারেন্ট কাইন্ড অফ মানে হোম ল্যাব সেট আপ করার জন্য আমরা মোস্টলি হোস্টেড হাইপারভাইজার গুলো ইউজ করি। তো এই কনটেক্সটে আসলে যেটা হয় কি যে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম আছে অন টপ অফ হাইপারভাইজার, অ্যান্ড দেন বেসিক্যালি আরেকটা গেস্ট ওএস যেটা ফুল সাইজ অফ দ্য হোস্ট ওএস এর মতোই। তো এই লেয়ারে আমরা আসলে মানে টেকনোলজি মডার্নাইজ হইতে হইতে আসলে এই লেয়ারটাকে আরো কনভার্জ হয়ে কি হয়েছে যে আমরা কিভাবে গেস্ট ওএসটাকে রিমুভ করতে পারি। তো এটাই হচ্ছে গেল বেসিক্যালি। আচ্ছা, তার আগে আমি এই জায়গায় আরেকটু ডিসকাস করে যাব আসলে যে আসলে আমরা ক্লাউড বলতে কি বুঝি এবং ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝি। ক্লাউড ইজ নাথিং বাট মানে কেউ আমাকে একটা কম্পিউট প্রোভাইড করবে উইথ স্টোরেজ অ্যান্ড নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস, এবং সাথে কি থাকবে ক্লাউডের কিছু প্রপার্টিজ আমরা মোরাললেস জানি যে আসলে ক্লাউড হবে সেলফ সার্ভিস পোর্টাল থাকবে একটা, যেটাতে ক্লায়েন্ট বা এন্ড কাস্টমার লগ ইন করে তার চাহিদা অনুসারে কম্পিউট স্টোরেজ এবং নেটওয়ার্ক সে পারচেস করতে পারবে, এবং সে চাইলে এটাকে স্কেল করার ক্যাপাবিলিটি থাকবে প্ল্যাটফর্ম অনুসারে। অন ডিমান্ড রিসোর্স বা ইলাস্টিসিটি থাকবে, এবং এটা হবে এরকম যে পে অ্যাজ ইউ গো মডেলের মতো ইলেকট্রিসিটি, যে আমরা ইলেকট্রিসিটি আছে আমরা কিনতেছি ইউজ করতেছি, সেটা গ্রিডের মতো। এবং এর আরো কিছু ফিচার লাইক রিলায়েবিলিটি, অটোমেশন এবং গ্লোবাল রিচ থাকবে। যে এই কনটেক্সট আসলে ক্লাউড এবং ক্লাউড কম্পিউটিংটা মোটামুটি এটা একটা মানে কন্টেক্সচুয়াল ডেরিভেশন, যে আমাদেরকে আসলে ক্লাউড বলতে কিছুই না, আমাদেরকে কেউ একটা কম্পিউট সিপিইউ র্যাম নেটওয়ার্ক অ্যান্ড স্টোরেজ প্রোভাইড করছে কোনো একটা কন্টেক্সচুয়াল ফ্যাক্টর মাধ্যমে। তো এরপরে যেটা আছে যে আমরা আসলে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, আমরা যে মার্কেটে পাবলিক ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কথা বলতে, তারা কিভাবে আমাদেরকে ক্লাউড প্রোভাইড করে থাকে। সো তারা আসলে যেটা আমরা দুই রকম মানে এন্টারপ্রাইজ তার অন সাইটে আপনি ক্লাউড বিল্ড করতে পারে, আর ক্লাউড প্রোভাইডার যে পাবলিক লাইক এডব্লিউএস, অ্যাজিওর, ওরাকল, আরো এরকম অনেক প্রোভাইডার আছেন যারা আসলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস মানে আমাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে যেটা আমরা আমাদের মতো করে কন্ট্রোল করি। হ্যাঁ, এবং প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হিসেবে অনেকে প্রোভাইড করে থাকে যারা আসলে কিছু টাস্ক প্রোভাইডারই কন্ট্রোল করে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছিল আরেকটা মডেল আছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই জায়গায় আসলে এন্ড কাস্টমারের কোনো ক্যাপাবিলিটি নাই আসলে কোনো কিছু কন্ট্রোল করার, সে আসলে একটা কোনো একটা অ্যাপ্লিকেশনকে ইউজ করে, লাইক আমরা যেমন জিমেল ইউজ করি বা ফেসবুক ইউজ করি, এগুলো বেসিক্যালি সাস মডেলের কনসেপ্ট। আর আমরা যদি অন প্রেমে এই সলিউশনগুলো বিল্ড করতে চাই, অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে ওপেন স্ট্যাক যে অনেক জনপ্রিয়, ভিএমওয়্যার। তো আসলে ভার্চুয়ালাইজেশন থেকে কন্টেনার, আমরা কেন বলতেছি কন্টেনার লেয়ার, তো কন্টেনার আমরা এই যে পিকচারটা যদি আমরা কম্পারিজন পিকচার দেখি অন দ্য রাইট হ্যান্ড সাইড 3 নম্বর পিকচারটা, যে কন্টেনার রেজিস্টার, যে আমরা ঠিক ফিজিক্যাল হার্ডওয়্যার উপর একটা হোস্ট অপারেটিং সিস্টেম আছে, আমরা হাইপারভাইজার লেয়ারটাকে বাদ দিয়ে একটা কন্টেনার ইঞ্জিন নিয়ে আসছি, এবং সাথে কন্টেনার ইঞ্জিনের দায়িত্ব হচ্ছে গেলো সে তার উপরে যে কন্টেনার আছে এই কন্টেনারটাকে হচ্ছে গেলো সামহাউ কোনোভাবে সে ক্যাপাবিলিটি দেবে যে হোস্টের কার্নেলকে ইউজ করে সে রান করবে। এবং উপরে যে কন্টেনারটা আছে কন্টেনারটা বেসিক্যালি ইটস এ কম্বিনেশন অফ অ্যাপ্লিকেশন কোড অ্যান্ড কিছু বাইনারি ফাইল আর লাইব্রেরি ফাইল। আর আমরা যদি বাম সাইডে যেগুলো ভিএম যদি দেখি, ভিএম এর সাথে কম্পারিজন করি, ভিএম এ আসলে একটা গেস্ট ওএস আছে। তো গেস্ট ওএস এর সাইজ যদি লেটস সে আমরা লিনাক্স ইনস্টল করি, লেটস সে এটা 1 GB থেকে 2 GB একটা সাইজের ভিএম ওএস লেয়ারে আমাদেরকে ওভারহেড প্রোভাইড করে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কন্টেনার সাইডে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করি কন্টেনার কনসেপ্ট দিয়ে, তাহলে সেক্ষেত্রে তার সাইজ মানে আসলে হবে কোনো কিছু কিছু অ্যাপ্লিকেশন সাইজ 5 মেগা, 10 মেগা, 20 মেগা, হোয়াট এভার। তো কন্টেক্সচুয়াল ফ্যাক্ট হচ্ছে গেল যে ভিএম এ শুধুমাত্র কন্টেনারে শুধুমাত্র আমাদেরকে কিছু লাইব্রেরি এবং বাইনারির কম্বিনেশনে
অন টপ অফ আমরা অ্যাপকে প্রভিশনিং করি। তো আমরা একই হোস্টে আসলে মানে ভিএম এর কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, একই হোস্টে আমরা একই ক্যাপাসিটিতে অনেকগুলো কন্টেনার আমরা প্রভিশনিং করতে পারি। তো এই কন্টেনার প্রভিশনিং যদি করতে চাই, তাহলে আমাদেরকে নতুন একটা টার্ম চলে আসছে, কন্টেনার ইঞ্জিন লাগবে আমাদের। এবং এই কন্টেনার ইঞ্জিনটা কেমন হবে, বা এই কন্টেনার ইঞ্জিনকে আমরা কি দিয়ে ম্যানেজ করতে পারি। তো এটাই আসলে আমাদের কুবারনেটিজের আসলে হিস্টোরিক্যাল কন্টেক্সচুয়াল ডিপ্লয়মেন্টে চলে আসা। যে আমরা আগে ডিপ্লয়মেন্ট করতাম অ্যাপ্লিকেশন ট্র্যাডিশনালি হার্ডওয়্যারের উপরে, একটা অপারেটিং সিস্টেম ছিল, তার উপরে অন টপ অফ অ্যাপ্লিকেশন। এটা থেকে আমরা মানে ট্রান্সফর্ম হয়ে আমরা গেছি ভার্চুয়ালাইজ ডিপ্লয়মেন্ট, যে আমার হার্ডওয়্যার আছে, অন টপ অফ অপারেটিং সিস্টেম আছে, অন টপ অফ হাইপারভাইজার, এবং আমরা সেই হাইপারভাইজার দিয়ে আমরা কি করতেছি, আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যারকে স্লাইস করে আমরা ভিএম কনটেক্সটে আমরা আইসোলেট করতেছি, এবং তার প্রত্যেক ভিএম এর মানে ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম আছে অন টপ অফ অ্যাপ্লিকেশনের লাইব্রেরি বা বাইনারি ফাইল অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনের কোড। আর আমরা কন্টেনার ডিপ্লয়মেন্টে কি করতেছি সেটাই আর কি, যে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, কন্টেনার রান টাইম আছে, কন্টেনারের বাইনারি ফাইল বা লাইব্রেরি, দেন অন টপ অফ অ্যাপ্লিকেশন। এই কন্টেনার ডিপ্লয়মেন্টের কনটেক্সটে বেসিক্যালি আমাদের কুবারনেটিজের ইভলভ। কুবারনেটিজ আসলে এই কন্টেনার রান টাইম মানে কন্টেনার ইঞ্জিন একটা, যে সে অনেকগুলো ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। কি ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে, যে আমাদের ক্লাউডের কন্টেক্সটে যেমন বললাম যে আমাদেরকে কম্পিউট দেয়, ক্লাউড প্রোভাইডার কম্পিউট, নেটওয়ার্ক অ্যান্ড স্টোরেজ। তো কন্টেনার কুবারনেটিজ এগুলো প্রোভাইড করে, অন টপ অফ আরো অনেক কিছু প্রোভাইড করে থাকে। তো এই কনটেক্সটে আসলে কুবারনেটিস যখন চলে আসে, বা ক্লাউড নেটিভ, আমরা আসলে কিছু কনসেপচুয়াল আরো কিছু সংজ্ঞা পেয়ে থাকি। যে আমরা মডার্ন অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের সময় বা ডেভেলপমেন্টের সময় বলি যে আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে ডেভেলপ করতেছি বা ডিপ্লয় করতেছি আমরা। তো আসলে ক্লাউড নেটিভ ফিচারে আসলে স্পেসিফিক সংজ্ঞা দেওয়াটা টাফ, বাট আমরা কিছু প্রপার্টি যদি থাকে তাহলে আমরা সেটাকে বলি মোটামুটি ক্লাউড নেটিভ আর্কিটেকচার ফলো করতেছে বা কনসেপ্ট ফলো করতেছে। সো সেটা কি হবে, অ্যাপ্লিকেশনটা হবে কন্টেনারাইজ আর্কিটেকচার, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। দেন এটাকে আমরা কন্টেনারাইজ হিসাবে ডেভেলপ করব। দেন এই কন্টেনারকে আমরা প্রভিশনিং করার জন্য বা অর্কেস্ট্রেশন করার জন্য আমাদের কিছু টুল থাকবে। আমরা মডার্ন ডেভঅপস প্র্যাকটিস ফলো করব। তারপরে এই কন্টেনারে যে রেজিলেন্সি বা স্কেলেবিলিটি ফিচার থাকতে হবে, যে আমরা চাইলে এটাকে স্কেল করতে পারবো, যে আমার একটা কন্টেনার লেটস সে 10 টিপিএস ট্রানজাকশন পার সেকেন্ড প্রসেসিং হ্যান্ডেল করতেছে, তো আমার এখন দরকার 20 টিপিএস পার সেকেন্ড। সো আমি কিভাবে স্কেলেবিলিটি করতে পারি, এবং ইনফ্রাস্ট্রাকচারটা এমন হবে এটা ইমিউটেবল, মানে চাইলেই আমরা হচ্ছে গেল ওই অ্যাপ্লিকেশন রেসপেক্টে আমরা এটা চেঞ্জ না করতে পারি, এবং আমাদেরকে টাইম টু মার্কেট ফ্যাসিলিটিস প্রোভাইড করবে। তো আসলে যখন আমরা এই জিনিসগুলো নিয়ে আরো একটু ডিপে যাব, তখন আসলে এই কন্টেক্সচুয়াল ফ্যাক্ট গুলো নিয়ে কথা বলতে পারবো, আরো মোর আন্ডারস্ট্যান্ডিং আমরা দিতে পারবো। তো আমাদের টার্গেট হচ্ছে গেল যে আসলে আজকে যে সেন্টার ডিসকাশন, যে আমরা কুবারনেটিস মাস্টারিং কুবারনেটিস, কুবারনেটিস আসলে কি, কুবারনেটিস আমরা বলতেছি যে কন্টেনার অর্কেস্ট্রেশন, সে প্ল্যাটফর্মে যে সার্ভিস প্রোভাইড করে থাকে, তার মানে তার প্ল্যাটফর্মের ভিতরে বেশ কিছু ফ্যাসিলিটিস আছে যা মডার্ন অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট করতে সাহায্য করে। বা আগে যে আমরা ভিএমওয়্যারে বা ফিজিক্যাল হার্ডওয়্যার যেমন অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতাম বা স্কেলিং করার টার্গেট ছিল, তখন আমাদেরকে যে ধরনের বটলনেক ছিল সেইগুলো আসলে অনেকটাই কুবারনেটিস অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্ম আমাদেরকে বেশ কিছু ফিচার প্রোভাইড করে, যার কারণে আমরা আসলে চাইলে যখনই অ্যাপ্লিকেশন বিল্ড করি তখন আমাদের অনেক ফিচারের অটোমেটিক আমরা পেয়ে যাই প্ল্যাটফর্মের পয়েন্ট অফ ভিউ থেকে। সো কুবারনেটিস আমাদেরকে অটোমেটিক রোল আউট এবং রোল ব্যাক হেল্প করে, সার্ভিস ডিসকভারি মানে আমাদের যে সার্ভিসগুলো ডিপ্লয় করা আছে সেগুলোকে ডিসকভারি এবং লোড ব্যালেন্সিং এ হেল্প করে। তারপরে স্টোরেজ অর্কেস্ট্রেশন করতে পারে, সিক্রেট এন্ড কনফিগ ম্যানেজ করতে পারে, অটোমেটিক বিন প্যাকিং করতে পারে। তারপরে হরাইজন্টাল স্কেলিং, যেটা আসলে আমরা বলি যে আমরা ট্র্যাডিশনাল হার্ডওয়্যার দিয়ে আমরা একটা সার্টেন ক্যাপাসিটি প্রসেস করার জন্য একটা ফিক্সড টিপিএস আছে, কিন্তু আমার এই ক্যাপাসিটি বাড়াইতে গেলে কি করবো, আমি কি হার্ডওয়্যারের সাইজ বাড়াবো, নাকি হচ্ছে এগুলো আমি সিমিলার একটা অ্যাপ্লিকেশন আর একটা
রেপ্লিকা তৈরি করব। তো এই হরিজন্টাল স্কেলিং হেল্প করে আর কি। দেন ব্যাস এক্সিকিউশন সাহায্য করে, আইপিভি ডুয়াল স্ট্যাক সাপোর্ট করে। তো এই পিকচারটা আসলে অনেক হাই লেভেল, যে আমরা কি করি কুবারনেটিস ক্লাস্টারের ভিতরে আমরা ফর্ম করি, তখন কুবারনেটিস একটা কন্ট্রোল প্যানেল থাকে। কন্ট্রোল প্যানেল মানে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল প্যানেল থাকে এবং কিছু ওয়ার্কার নোড থাকে। তো কন্ট্রোল প্যানেল এর অধিক হইতে পারে আমাদেরকে রিডান্ডেন্সি সলভ মানে পারপাসটা ফুলফিল করার জন্য। আর আমাদেরকে ওয়ার্কার নোড থেকে এন নাম্বার অফ ওয়ার্কার নোড, আমাদের ক্লাস্টারের সাইজ আসলে নির্ভর করে আমাদের অর্গানাইজেশনের ওয়ার্কলোডের উপর ভিত্তি করে। তো আমাদেরকে কুবারনেটিস ক্লাস্টার কন্ট্রোল প্যানেলের সেন্ট্রাল ফোকাস যে কম্পোনেন্টটা আমাদেরকে করে সেটা হচ্ছে কিউব এপিআই সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার। সো এর সাথে থাকে একটা ডাটাবেস সার্ভার, এইচসিডি ফর এক্সাম্পল, এটা কি ডাটাবেস সার্ভার। এর শিডিউল মেনটেন করার জন্য কোথায় অ্যাপ্লিকেশন প্রভিশনিং করবে সেটার একটা শিডিউলার কম্পোনেন্ট থাকে, প্লাস কন্ট্রোলার ম্যানেজার। তো আমাদের রিসোর্স প্রভিশনিং এর থেকে শুরু করে যা যা কম মানে টেক কেয়ার করা তো সেটার জন্য একটা কন্ট্রোলার ম্যানেজার থাকে। আর অন টপ আবার একটা অপশনাল কম্পোনেন্ট মানে কন্ট্রোল থাকতে পারে, সেটা হচ্ছে ক্লাউড কন্ট্রোল ম্যানেজার, যেটা আসলে এক্সটার্নাল কোনো ক্লাউড এর সাথে ইন্টিগ্রেশন করা থাকে। আর ওয়ার্কার নোড গুলোতে আমাদের থাকে দুইটা মেইন কম্পোনেন্ট, যেটা আসলে একটা আসলে কিউবলেট, যে কিউ এপিআই সার্ভার থেকে কমান্ড পায় যে আমাকে কোন অ্যাপ্লিকেশনকে ইনিশিয়েট করতে হবে ওয়ার্কার নোডের, এবং আমাদেরকে কিউব প্রক্সি প্রোভাইড করে বেসিক্যালি নেটওয়ার্কিং কমিউনিকেশন, যে এক্সটার্নাল নোড থেকে যখন আমাদেরকে কোনো রিকোয়েস্ট আসে তো সে কিছু একটা লেয়ার মানে সে একটা সার্ভিস লেয়ার প্রোভাইড করে, যেটা দিয়ে আমরা আসলে আমাদের ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন কি করতে পারি। আর এর পরের পিকচার আসলে বেসিক্যালি সেম পিকচারই, তো মানে সো এটাতে দেখানো হয়েছে যে আসলে আমার যে কোর কম্পোনেন্টটা আমরা কোন কোন লেয়ারটা আসলে আমাদের একে অধিক রান করতেছে এবং কিভাবে রান করতেছে। লাইক এইচসিডি আমরা চাইলে ক্লাস্টারে সিঙ্গেল ডাটাবেজে রান করাতে পারি অথবা মাল্টিপল এইচসিডি ডাটাবেজে করতে পারি। শিডিউলার কম্পোনেন্ট আমাদের মাল্টিপল কম্পোনেন্ট রান করে, এপিআই সার্ভারে মাল্টিপল ইনস্ট্যান্স রান করে। জাস্ট এই ফিচার গুলো আসলে মাল্টিপল কম্পোনেন্ট রান করার কারণ হচ্ছে কন্ট্রোল প্যানেল যেন কখনো ডাউন না হয়ে যায়। আবার কন্ট্রোল প্যানেল ডাউন হয়ে গেলে কিন্তু ওয়ার্কার নোডে ট্রাফিক চলবে, বাট আমরা নতুন কোনো হয়তো ট্রাফিক আমরা ইনিশিয়েট করতে পারবো না। তো আমরা কুবারনেটিস ক্লাসটা কিভাবে ইনস্টল করতে পারি? তো আমরা অনেকভাবে ইনস্টল করতে পারি, লাইক মিনি কিউব দিয়ে ইনস্টল করতে পারি, লাইটেড ভার্সন হচ্ছে K3s, কিউব এডিএম, তারপরে কাইন্ড নামে একটা টুল আছে। তারপরে আমাদের আরো আছে আমরা ম্যানেজ কুবারনেটিস চাইলে ইনস্টল করতে পারি, বা আমরা কনজিউম করতে পারি বিভিন্ন পাবলিক ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে। তো আমরা আজকে আসলে কি করব? আমরা আজকে আসলে একটা ক্লাস্টার ফর্ম করব, যেটা কিউবেডিয়াম ক্লাস্টার দিয়ে। সো কিউবেডিয়াম ক্লাস্টার দিয়ে এটা বেসিক্যালি এন্টারপ্রাইজরা যারা ওয়ার্কলোড প্রভিশনিং করে ইন হাউস, তো তারা আসলে আমি আপনাদেরকে এখন আসলে এইটা গো থ্রু করব। তো আমরা কি করব যে একটা কিউবেডিয়াম দিয়ে আমরা একটা ক্লাস্টার প্রভিশনিং করব। তো এইটা আসলে কুবারনেটিস সাইটে একদম ডিটেলস ডকুমেন্ট প্রোভাইড করা আছে। সো আমরা এই জায়গায় যেটা করব যে আমরা তিনটা ভার্চুয়াল মেশিন আমার কাছে আছে এই মোমেন্টে। হ্যাঁ, আমার মনে হয় ডিসপ্লে দেখা যাচ্ছে। তো আমি তিনটা ভার্চুয়াল মেশিন আমি আসলে আগে থেকে প্রভিশনিং করে রাখছি, এবং কুবারনেটিস জিনিসটা যদি আমরা ডকুমেন্ট ফলো করি তাহলে এটা স্টেপ বাই স্টেপ গাইড আছে যে কতটুকু রিসোর্স দরকার মিনিমাম, কন্ট্রোল প্যানেলের জন্য, ওয়ার্কার নোডের জন্য কি পরিমাণ রিসোর্স দরকার। সরি এবং আরিফ ভাই, একটু ইন্টারাপ্ট করি। আপনি ওই যে আপনার শেলের যদি ফ্রন্ট সাইড বাড়াইতে পারেন এটা মনে হয় একটু বেটার হবে যখন শেলে যাবেন। না কি দেখে এটা কি দেখা যায়? মাছ বেটার, আগের থেকে মাছ বেটার।
আমরা যদি এই ডকুমেন্টটা গো থ্রু করি ওয়ান বাই ওয়ান, দেন আমরা দেখবো যে আসলে বেশ কিছু চেক আপ পয়েন্ট আছে। তো আমরা মোটামুটি জানি যে কুবারনেটিস ইনস্টল করার সময় সোয়াপ কনফিগারেশন একটা আছে ইসের লাইনাক্সের, সো সেটাকে সোয়াপ অফ করার রিকমেন্ডেশন বলে। বা মডার্ন কিছু এখন যে ডেভেলপমেন্ট চলতেছে, সোয়াপটাকে অন করেও প্রভিশনিং করা যায়, বাট তার জন্য কিছু অ্যাডিশনাল ক্লাস্টারে প্রভিশনিং করার সময় কিছু অ্যাডিশনাল কনফিগারেশন দিতে হয় আর কি। তো আমাদেরকে বেসিক্যালি কুবারনেটিসে তিনটা কম্পোনেন্ট আমাদের থাকে সবসময়। আমরা বলতেছি ক্লাউড মানে কম্পিউট, স্টোরেজ এবং নেটওয়ার্ক। তো কম্পিউট মানে কুবারনেটিস আমরা কন্টেনারের ক্ষেত্রে বলতে রান টাইম ইঞ্জিন। আমাদেরকে রান টাইম ইঞ্জিন লাগবে। তো রান টাইম ইঞ্জিন সেট আপ করার জন্য আমরা প্রথমেও আমাদেরকে বলতেছি যে আমাদেরকে একটা রান টাইম ইঞ্জিন সেট আপ করতে হবে। দেন হচ্ছে গেল কিছু ক্লাস্টারের তিনটা কম্পোনেন্ট, কিউবেডিয়াম, কিউবলেট এবং কিউবসিটিএল, তিনটা কম্পোনেন্ট সেট আপ করার কথা বলতেছে। তো এই ডকুমেন্টটাকে আসলে পার্টস আমি এক্সপ্লোর করার পরে আমি আসলে এটাকে অনেক হাই লেভেলে আমি ছোট একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখছি, যেটা আসলে ওই ডকুমেন্ট থেকে নিয়ে আসার জন্য আমাকে প্রথমে কিছু প্যারামিটার সেট আপ করতে বলছে, আইপি ফরওয়ার্ডিং যেন অন থাকে, তারপর সোয়াপ স্পেস অফ করে দেওয়ার জন্য। তো তারপরে লাগবে একটা সিআর কন্টেনার রান টাইম ইঞ্জিন, যেটা আমরা বলতেছি যে এই যে তিনটা রান টাইম ইঞ্জিন, যে কন্টেনার ডি আছে, সিআরও আছে, ডকার ইঞ্জিন আছে। তো এটা ইনস্টল করার জন্য উইন্ডোজে সাপোর্ট করে, আবার কন্টেনার ডি উইন্ডোজে আমরা চাইলে কুবারনেটিস ক্লাস্টার ফর্ম করতে পারি। তো উইন্ডোজের জন্য কিছু সিআরআই আছে যেগুলো উইন্ডোজ সাপোর্ট করে। সো সিআরআই কন্টেনার রান টাইম সেট আপ করার জন্য একটা আলাদা ডকুমেন্ট আছে এই জায়গাটা। আমরা এই প্রসিডিউরটা আজকে যেটা প্রসিডিউর শো করবো সেটা আমরা স্ক্রাইও, CRIO, এটা একটা ওপেন সোর্স প্রোডাক্ট যেটা ডেভেলপ বাই রেড হ্যাট এবং সিএনসিএফ এর। এর কিছু প্রসিডিউর আছে যে সেট আপ করতে গেলে কি করতে হবে। তো এই জায়গা সেট আপ করার জন্য যেটা করতে হবে, সিআরও ইনস্টলেশন ইনস্ট্রাকশন, এটাকে যদি আমরা ট্রাভার্স করি তাহলে সিআরআই সাইট আমাদেরকে নিয়ে যাবে, যে জায়গাটা আসলে আমরা যদি রেডাটা সেট আপ করতে চাই তার প্রসিডিউর বলা আছে, উবুন্টু বেস সেট আপের জন্য প্রসিডিউর বলা আছে। তো আমরা যে তিনটা ভিএম আজকে নিয়েছি সে তিনটা ভিএমই বেসিক্যালি উবুন্টু বেস, উবুন্টু 22.04। সো এটার জন্য প্রসিডিউরটা ঠিক এতটুকু করলেই এই রিপোজিটরি অ্যাড করে তারপরে কন্টেনার সার্ভিস এজেন্ট ইনস্টল করা যায় আর কি। তো আমি এই জিনিসগুলোকে একটা স্ক্রিপ্টের মধ্যে করে রেখেছি যাতে সময়ের সাথে আমরা তাল মিলে চলতে পারি আর কি আজকে। তো আমি যেটা করব এখন, যেটাকে আমি মাস্টার নোড হিসেবে কনসিডার করেছি, তো সেটাতেই আমি আসলে প্যাকেজগুলো ফার্স্ট ইনস্টল করব। যে প্রথমে কিছু কম্পোনেন্টকে ডিজেবল করব, লাইক আইপি কে অন করব, সব স্পেসকে এনাবল করব। দেন আমি সিআরআইও এর ভার্সন বলেছি 1.31। সো ওই অনুসারে সে জিপিজি কে ইনস্টল করবে, সাথে হচ্ছে এগুলোর ডেভ প্যাকেজ ইনস্টল করে সিআরআইও সার্ভিসকে অন করবে। দেন আমার কুবারনেটিস ক্লাসটা ফর্ম করার জন্য তিনটা কোর কম্পোনেন্ট, বেসিক্যালি দুইটা কোর কম্পোনেন্ট, একটা ছিল কিউবলেট, কিউবেডিয়াম আর কিউবসিটাল। বেসিক্যালি আমরা কুবারনেটিস ক্লাসের সাথে যে কথা বলতে চাই বা ওকে যে কোনো কমান্ড দিতে চাই তার জন্য এই কম্পোনেন্ট আমাদের দরকার। এই তিনটা কম্পোনেন্ট কে ইনস্টল করব, এই স্ক্রিপ্টের কাজ হচ্ছে এটা। এটা কি কোনো ক্লাউড সার্ভারে করছেন? আচ্ছা, আমি তিনটা বেসিক্যালি আমার ফিজিক্যাল সার্ভারও করা পসিবল, তিনটা ভিএম হলেও চলে। তো আমি যেটা করতেছি, আমি কোনো একটা ক্লাউড সার্ভার থেকে তিনটা ভিএম আমি নিয়েছি ফর টাইম বিং। হ্যাঁ,
মানে অনেক কিছু আসলে দেখানো পসিবল ছিল, কিন্তু এই ছোট টাইমের ভিতরে আসলে অল্প টাইমের ভিতরে পসিবল না। বাট আমরা চাইলে যে ভিএমওয়ার থেকে অথবা ফিজিক্যাল সার্ভার যে কোনো ভাবে হোক আমরা চাইলেই অনেক কিছু করতে পারি আর কি। আমাদের তিনটা বেসিক্যালি পিসি দরকার বা তিনটা ভিএম দরকার ইন্ডিভিজুয়াল আইসোলেটেড, আমরা জাস্ট একটা ডেমো সেটআপ দেখানোর জন্য। আর কোনো কোশ্চেন আছে এই জায়গাটা? আপনার স্ক্রিপ্ট ফলো করলেই হবে মানে আমাদের সেটআপের সময়? আমরা মানে এটা সেটআপ করলেই হবে, এটা উবুন্টু বেস একদম কমপ্লিটলি কাজ করে বেসিক্যালি। এই যে যেটা দেখাচ্ছি না ডকুমেন্ট, যে আমরা এই যে এটা বেসিক্যালি ডকুমেন্ট গুলোই গো থ্রু করেই স্ক্রিপ্টটা তৈরি করা। হ্যাঁ, তো এই ডকুমেন্ট গুলো যখন মানে আপনি রিড করবেন তখন আপনি আসলে আরো অনেক কিছু মানে জানবেন এবং সেগুলোকে কোরিলেট করার চেষ্টা করতে পারবেন। হ্যাঁ, বাট আপনি যদি মনে করেন যে না আমার ওই টাইম নাই, তাহলে স্ক্রিপ্ট ফলো করলেই পসিবল। বাট তারপরেও আসলে অনেক সময় আছে না যে স্ক্রিপ্টে দেখা যাচ্ছে এক ভাষণে কাজ করে আরেক ভাষণে কাজ করে না। হ্যাঁ, তো তারপরে আমরা যেটা করব, আমরা আসলে একটা ক্লাস্টার ফর্ম করব। ক্লাস্টার ফর্ম করার জন্য আমি একটা স্ক্রিপ্ট মানে এক লাইনের কমান্ড, তারপর সেটাকে আমরা ক্লাস্টারে মানে একটা স্ক্রিপ্ট লিখে রাখছি। সেটা হচ্ছে এগুলো আমি যদি দেখাই আর কি, যদি আমি এই জায়গায় একটা দেখেন ডাবল ক্যাট হয়ে গেছে, এটা একটু স্ক্রিপ্ট হচ্ছে এগুলো খুবই সিম্পল স্ক্রিপ্ট। আমাদের বেসিক্যালি দরকার একটা ক্লাস্টার কিউবেডিয়াম দিয়ে আমরা ইনিট করব একটা ক্লাস্টারকে উইথ ইনপুট এ কনফিগ ফাইল। তো কনফিগ ফাইলে আমরা অল্প কিছু প্যারামিটারের কথা বলেছি। হ্যাঁ, তো কি কি প্যারামিটারের কথা বলেছি সেটা আমি দেখি। আমরা বলেছি যে আসলে আমরা যে ক্লাস্টারটা সেট আপ করবো তার যে রান টাইম ইঞ্জিন হবে সেই মানে সেই রান টাইম ইঞ্জিন যে মানে প্রসেসটা রান করবে তার সকেটটা কোন লোকেশনে আছে, যাতে মানে কিউবলেট এবং তারা আসলে এটা টক করতে পারে, মানে এপিআই সার্ভার থেকে শুরু করে। তারপরে আমরা একটা ক্লাস্টার নাম দিয়েছি, খুব বেসিক প্যারামিটার। তারপরে ক্লাস্টারের কুবারনেটিসের ভিতরে যে ক্লাস্টার কম্পোনেন্ট বা ক্লায়েন্ট কম্পোনেন্ট টক করে, এরা নিজেদের মধ্যে এনক্রিপশন মানে এইচটিটিপিএস কমিউনিকেশন করে আর কি, এনক্রিপ্টেড টক করে। তো তার জন্য আমরা বলেছি আরএসএ কি সাইজ হবে 204 এই, আর একটা ডাটাবেজ লাগবে, ডাটাবেজের ডাটা ডাইরেক্টরিটা কোথায় হবে সেটা বলেছি। আর ক্লাস্টারে যে একটা আমরা যে নেটওয়ার্কিং লাগবে এবং একটা সার্ভিস নেটওয়ার্কিং লাগবে, তার জন্য আমরা দুইটা আইপি অ্যাড্রেস সিরিজ বলেছি। আর আমরা লাস্টে একটা আরেকটা জিনিস বলেছি যে আমরা কিউবলেট কনফিগারেশনের সময় যে আমরা রিসোর্স ম্যানেজ করব, সেই জায়গায় আমরা সি গ্রুপ V2 ইউজ করব, যেটাতে আসলে এটা সিস্টেমে রিসোর্স কন্ট্রোলিং এর জন্য ইউজ করা হয়। তো সি গ্রুপ V1 আছে, সি গ্রুপ V2 আছে। তো লেটেস্ট লিনাক্স সিস্টেমে যেভাবে রিসোর্স মেনটেন করা হয় এখন মডার্ন ওয়েতে, সেটা হচ্ছে গেলে লেটেস্ট ওয়ে হচ্ছে গেলে সি গ্রুপ V2। এই যেখানে অনেকটা ফ্যাসিলিটিস পাওয়া যায় সিস্টেম ডি দিয়ে আমরা যে কন্ট্রোল করি, সেটা কথা বললাম আর কি। তো এটা করলে আমরা এই স্ক্রিপ্ট এখন রান করাবো, করলে আমরা একটা ক্লাস্টার ফর্ম করতে পারবো আর কি। আর এটা আমি ভিএম ক্লাউড গুলো কি EC2 আকারে নেওয়া হয়েছে? AWS এ যেরকম EC2 আকারে নেওয়া হয়, হ্যাঁ লাইক কুবারনেটিস এর ডিরেক্ট কোন ভিএম নেওয়া হয়েছে নাকি না জাস্ট না না জাস্ট জাস্ট উবুন্টু সার্ভার নিয়ে আমি উবুন্টু সার্ভার ভিএম নিয়েছি। হ্যাঁ, লাইক EC2 এর মতোই আর কি, যে কোনো জায়গায় আর কি, মানে ভিএম হলেই হবে। তো আমি জাস্ট উবুন্টু বেস ভিএম নিয়েছি। হ্যাঁ, আপনি চাইলে রেডিও করতে পারেন বা অন্য কোনো ডিস্ট্রিবিউশনও করতে পারেন। আর আমি এটা ক্লাউড থেকে নিয়েছি এই জন্য কারণ আসলে এই যে প্যাকেজগুলো ডাউনলোড করতে অনেক সময় লাগে তো লোকাল আমাদের নেটওয়ার্কে। তো আমার জন্য যেহেতু ভিএমএ আছে, তো ওর জন্য ব্যান্ডউইথ কোনো প্রবলেম নাই আর কি। তো অলরেডি সে ক্লাসটা করেছে এবং সে বলতেছে যে আচ্ছা ভাইয়া, ওই যে কিউব কনফিগ ফাইলটা যে দেখাইলেন ওইটা জি। যদি আমি না দেই, হ্যাঁ ডিফল্ট ইয়া করে কিউব এডিএম ইনিট যদি করি, তখন আসলে হ্যাঁ তো বাই ডিফল্ট নেয়।
তো এইটা বাই ওইটা কিউব, দিয়ে না কিউব ইউনিটের অনেক কিছু থাকে, হ্যাঁ। তখন হুম, আপনার যদি কোনো কাস্টমার কিছু থাকে যে আপনি কি করতে চান, হ্যাঁ, ক্লাস্টার ডিজাইনের ভিতরে, সেই জিনিসগুলো আপনি প্রপার্টিজ গুলো একবারেই মানে প্রথম থেকেই আপনি ক্লাস্টার দিয়ে দিতে পারেন। আমি যখন চাইছি আমার ক্লাস্টারের নামটা কি হবে, হ্যাঁ, হুম, তারপরে আমার যেমন টার্গেট ছিল যে আমি পড নেটওয়ার্কটা কি দিব, ঠিক আছে, জি বা ভাই। সার্ভিস নেটওয়ার্কটা কি দিব, এই ধরনের কাস্টমাইজেশন গুলো আপনি বলতে পারবেন আর কি। তো কিউবিনি আপনি আমি বেসিক বলতে কনফিগারেশন চাচ্ছি জেনারেট ভাইয়া যে আমি বলতে চাচ্ছি ভাইয়া যে ওই যে কি এডিএম ইউনিটের সময় ওই সকেট, তারপর পড নেটওয়ার্ক, সার্ভিস নেটওয়ার্ক কিন্তু দেয়া যায়। তো হুম। ওইভাবে দেয়া বেটার, মানে সাজেস্ট করেন বেস্ট, না এটা আসলে বেস্ট হয়, বা আমি আসলে চাই যে যেটা আমার আমি পার্সোনাল করতে ভিউ পারছি। হচ্ছে একটা কনফিগ ফাইল মেনটেন করলে যেটা সুবিধা হয় যে এটাকে সোর্স কন্ট্রোল করা যায়, যে আমি আগে কি করেছিলাম, হ্যাঁ। তো হ্যাঁ, আমি মানে ওই জন্য আমি সোর্স কন্ট্রোল করার জন্য আসলে আমি চাই কনফিগ ফাইল দিয়েটাই আমার কাছে প্রিফারেবল আর কি। অনেকভাবে করা যায়, হ্যাঁ। তো আমরা যদি এই যে কনফিগারেশন যেটা দেখলাম, হ্যাঁ, ও কিন্তু অলরেডি ক্লাস্টার ফর্ম করেছে। ও আমাকে আসলে ক্লাস্টারে বলছে যে তুমি যদি ক্লাস্টারের সাথে মানে কথা বলতে চাও, টু স্টার্ট ইউর ক্লাস্টার ইউ ক্যান নিড টু রান দ্য ফলোয়িং কমান্ড, হ্যাঁ। অলরেডি আমার স্ক্রিপ্টের পার্টেই কতটুকু বলা ছিল আর কি। তো আমরা যেটা করি, আমরা কি করব, আমরা জাস্ট আমরা বলছিলাম যে কুবারনেটিসের সাথে কথা বলতে গেলে আমার একটা সিএলআই টুল লাগবে, সেটার নাম হচ্ছে কিউব সিটিএল। তো কিউব সিটিএল আমরা কি করব, এটা একটা গেট করব, আমি যেটা নোট সেট আপ করলাম নোটটা দেখতে চাই, ঠিক আছে। তো আমার একটা কন্ট্রোল প্যানেল নোটস সেট আপ হয়েছে, যেটার ভার্সন হচ্ছে গেল কুবারনেটিসের ভার্সন V131, যেটা আমরা আসলে বলেছিলাম যে আমরা এর 1.31 সিরিজের ইনস্টল করতে চাই। সো 1.31 এর লেটেস্টটাই সে ইনস্টল করছে। আর আমরা যদি এইটাকে কি করতে চাই, একটু ডিটেলস আউটপুট দেখতে চাই, তাহলে আমাদেরকে কিছু প্যারামিটার উল্লেখ করতে হয়, লাইক -O। সো আমরা ওয়াইড দিয়ে যদি দিই, তাহলে আমরা আসলে আরো কিছু ডিটেলস প্যারামিটার দেখতে পাই, যে এর ইন্টারনাল আইপি কত, ওএস কত, তারপরে কার্নেলের ভার্সন কত, আর রান টাইম ইন্টারফেসের ইনফরমেশন। ভাইয়া আপনার রিপোলিংটা তো একটু শেয়ার এরপর করবেন? কোনটা? যে ভাই আপনার রিপোলিংটা আর কি, আচ্ছা যেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়েছেন। আচ্ছা, রিপোলিংটা এই অ্যামাউন্টে প্রাইভেট আছে, সো আমরা পাবলিকলি করে ওটা এরপরে শেয়ার করে দিব, হ্যাঁ। এই অ্যামাউন্টে এটা এই রিপোর্টটা প্রাইভেট আছে, বাট এটা শেয়ার করা যাবে, সমস্যা নেই। বা বা নতুন কোনো নামে শেয়ার করে আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো আসলে আমরা কি করলাম এখন, সোফার আমরা কুবারনেটিস ক্লাস্টারের একটা কন্ট্রোল প্যানেল নোড আমরা তৈরি করলাম, রাইট। তো আমাদের তো আসলে কন্ট্রোল প্যানেল দিয়ে শুধু হবে না, আমাদের তো ওয়ার্কলোড প্রভিশনিং করতে হবে। তাহলে ওয়ার্কলোড নোডে আমার কি করার দরকার, কোন একটা ওয়ার্কার নোডকে আমার এই ক্লাসের সাথে জয়েন করাইতে হবে। তো ওয়ার্কার নোডে আমার প্রথম যেটা টাস্ক, সেটাও একই কাজ, যে আমার কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে, যেটা আমরা ওই যে মাস্টার নোডেও করেছিলাম, হ্যাঁ। এক্স্যাক্টলি ওই প্যাকেজ গুলোই আবার আমাদের এই জায়গায় ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো এই জায়গা আমি একটু ক্রায়োটাকে আমি আবার এই জায়গায় 1.30 নিব, বাট ক্লাস্টারের যে বাকি কম্পোনেন্ট গুলো নিব সেম ভার্সনের 1.31, হ্যাঁ। তো আমরা একটা কম্পোনেন্ট ক্লাস্টারকে ওয়ার্কার নোডকে আমরা প্রভিশনিং করি। আরিফ ভাই, আপনার ফন্টটা অনেক ছোট আছে। এটা থার্ড উইন্ডো, এটা এটা বড় করে দিচ্ছে, এটা থার্ড উইন্ডো, এটা বড় করা হয় না। এই উইন্ডো কি বড় দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, বেসিক প্যাকেজ সেট আপ করলাম। আর আমরা স্ক্রিপ্টে আসলে আমরা যখন ক্লাসটা ফর্ম করেছিলাম, তখন আসলে আমাদেরকে লাস্টে একটা কমান্ড ছিল, কমান্ড টু অ্যাড এ ওয়ার্কার নোড, ঠিক আছে। বা আমরা এই কমান্ডটা ম্যানুয়ালি জেনারেট করতে পারি, এই জায়গায় একটা কমান্ড আছে,
যে আমরা ক্লাস্টারের যে কন্ট্রোল প্যানেল নোড সেই জায়গা থেকে আমরা ক্লাস্টারে জয়েন করার জন্য একটা টোকেন নিয়ে আসবো, যেই টোকেন দিয়ে আমরা ওয়ার্কার থেকে কন্ট্রোল প্যানেল নোডের সাথে ক্লাস্টার হিসেবে জয়েন করব। আমরা কিন্তু এখন যদি দেখি যে আমরা গেট ওয়াইড নোড একটা নোড দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমরা এখন একটা আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস, বাই ডিফল্ট মনে হয় এই জায়গায় ফায়ারওয়ালটা অফ অন হয়ে আছে উবুন্টুতে। আচ্ছা না, অফ আছে। আচ্ছা এই নোডে আমি আসলে আগে একবার ইউজ করেছিলাম ক্লাস্টার, সো আমি যেটা করবো আর কি, আমি একটা কমান্ড ওয়ার্কার নোডে হচ্ছে গেল কোনো কিছু থাকলে রিসেট করে দিব আর কি। আমরা জয়নিং কমান্ড আবার দিয়েছি এবং এবার সাকসেসফুল হয়েছে, এবং আমরা যদি এখন মাস্টার নোডে আসি তাহলে আমরা কিন্তু দুইটা নোড দেখতে পাচ্ছি। একটা রোল আছে কন্ট্রোল প্যানেল আর একটাতে নান আছে। নান মানে যেটা সেটা হচ্ছে ওয়ার্কার। আমরা সিমিলারলি 3 নম্বর নোটটাকে একটু সেট আপ করার চেষ্টা করি। ভাইয়া এই স্ক্রিপ্ট গুলো কি শেয়ার করা যাবে একটু? হ্যাঁ শেয়ার করা যাবে, আমরা একটা রিপো শেয়ার করে দিব। হ্যাঁ এই প্রোগ্রামের পরে। আচ্ছা ঠিক আছে। এটা যেহেতু ইসি2 দেখাচ্ছে, তার মানে এটা কি এডাব্লিউএস? এডাব্লিউএস থেকে আমি কম্পিউট নিয়েছি সামাও। হ্যাঁ আমার ক্লাউডের থেকে ভিএম নেওয়ার ক্যাপাসিটি আছে আর কি, মানে আমার যে প্লেগ্রাউন্ড সার্ভার আছে। হ্যাঁ তো প্লেগ্রাউন্ড সার্ভার আমাকে আসলে 3টা আমি ভিএম নিয়েছি, তো তারা আসলে ইসি2 তে প্রভিশনিং করছে। বাট এটা ইসি2 বিলে না, এটা যে কোনো জায়গায় আসলে যে কোনো ফিজিক্যাল পিসি হোক ভিএম হোক যে কোনো জিনিসের উপরে, মানে পার্সোনাল ল্যাপটপে যদি কেউ ভিএমওয়ার দিয়েও যদি বা ভার্চুয়াল বক্স দিয়েও ভিএম প্রভিশনিং সেটাও করা সম্ভব।
আমরা আরেকটা ক্লাস্টারে জয়নিং কমান্ড জেনারেট করতেছি, থার্ড নোডে আমরা এটা এক্সিকিউট করব। সো আমার থার্ড নোডও, আমরা 3 নোডের একটা ক্লাস্টার ফর্ম হয়ে গেছে। আমরা যদি মানে লেস আউটপুট দেখতে চাই তাহলে কিউবসিটিএল গেট নোড। তো আসলে কিউবসিটিএল কি কমান্ড, যে এই কমান্ড দিয়ে আমরা এই কুবারনেটিস ক্লাস্টারের সাথে কথা বলতে পারি। সো কিউবসিটিএল দিয়ে আমরা যখন কমান্ড দিই তখন আসলে এটা এপিআই সার্ভার হয়ে আমাকে একটা রেসপন্স প্রোভাইড করে যদি আমার অথরাইজ অনুসারে। তো আমরা ডিটেলস আউটপুট দেখতে চাইলে এভাবে, অথবা আমরা যদি একটা নোডের ডেসক্রিপশন দেখতে চাই তো কিউবসিটিএল এর কমান্ডের বেশ কিছু আছে। আমরা দেখাই যে অনেকগুলো কমান্ডের সাব কমান্ড আছে। তো আমরা যেমন হচ্ছে গুলো গেট কমান্ড দিয়েছিলাম, ডিসপ্লে ওয়ান আর মেনি রিসোর্স। আমরা যদি কিউবসিটিএল গেটের আরো কি সাপোর্ট করে তাহলে দেখতে চাই তাহলে আমরা হেল্প ফাইলে এভাবে এক্সপ্লোর করতে পারি। তো আমরা একটা কমান্ড এই যে এই মোমেন্টে এক্সপ্লোর করব, সেটা হচ্ছে গেল ডিসক্রাইব। আমরা যে 3টা নোড ছিল আমরা এই মাস্টার নোডটাকে একটু ডিসক্রাইব করব, আর যে আমরা কি ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাই আর কি। তো আমরা কিন্তু অনেক ইনফরমেশন একটা নোড থেকে, যে নোডের নামটা কি, তার রোল কি, আরো কিছু লেভেল ইনিশিয়েট করে, তারপরে মানে অনেক কিছু সে মেনটেন করে, সেইগুলোর ডিটেলস যদি আমরা ইনফরমেশন দিতে চাই তাহলে আমরা এই কমান্ডে দেখি। এবং আমরা যদি কিউবসিটিএল গেট নোড দিই তখন সেক্ষেত্রে আমরা অনেক কম ইনফরমেশন দেখতে পাই। প্লাস হচ্ছে গেল এই এই নোডে আর কি কি ধরনের ইভেন্ট জেনারেট হয়েছে সেগুলো দেখতে পাই। তো এটা আসলে একটা ক্লাস্টার ফরমেশনের কমান্ড। এখন কথা হচ্ছে গেল আমরা যদি এই ক্লাস্টারে আমরা যদি আরো কম্পোনেন্ট গুলো দেখতে চাই, তো কুবারনেটিস যেটা হয় আর কি, যে প্রত্যেক ওয়ার্কলোড আইসোলেটেড করার জন্য টেনেন্ট আর কি বেসিক্যালি সে কিভাবে করে, সে নেম স্পেস ধরে করে। সো নেম স্পেস আমরা কিভাবে দেখতে পারি, কুবারনেটিস কে গেট এনএস অথবা সংক্ষেপ এনএম নেম স্পেস, একই জিনিস। মানে কিছু কম মানে রিসোর্সের বিগান নেম অথবা শর্ট নেম আমরা ইউজ করতে পারি। তো কুবারনেটিস বাই ডিফল্ট ক্লাসটা যখন ইনস্টল করে তো তার কম্পোনেন্ট গুলোকে সে পড হিসেবে ইনস্টল করে এবং সে তার কিউব সিস্টেম নেম স্পেসে ইনস্টল করে। তো আমরা যখন এই কিউব সিস্টেমের নেম স্পেসে কি কি কম্পোনেন্ট আছে, রিসোর্স আছে, হ্যাঁ পড আছে, তা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা গেট পড মানে কিউব সরি আমরা অনেক সময় কিউবসিটিএল কে অনেক অ্যালিয়াস করে রাখি, কিউবসিটিএল গেট পড এবং কোন নেম স্পেস থেকে। তো আমরা তখন দেখতে পাবো যে বেশ কিছু কম্পোনেন্ট এই জায়গায় ইনস্টল হয়ে আছে। তো এই জায়গায় একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা কুবারনেটিস ক্লাস্টার ফর্ম করেছি, কিন্তু এই জায়গায় 2টা কন্টেনার পড যেটা ডিএনএস হিসাবে সার্ভিস প্রোভাইড করবে এই ক্লাস্টারে, সে স্টিল স্ট্যাটাস হচ্ছে গেল কন্টেনার ক্রিয়েটিং। তো এই ধরনের ক্ষেত্রে আসলে যেটা হয় কি, যে আমরা এই ক্লাস্টারে কোনো নেটওয়ার্কিং কম্পোনেন্ট সেট আপ করিনি এখনো। মানে খুব বেসিক লেভেল একটা নেটওয়ার্কিং কম্পোনেন্ট আছে, কিন্তু কুবারনেটিস এমনভাবে মডুলার ডিজাইন করা যে সে চাইলেই থার্ড পার্টি নেটওয়ার্কিং কম্পোনেন্ট সেট আপ করার ক্যাপাবিলিটি প্রোভাইড করে। তো এটাকে সিএনআই বলে আর কি। তো অনেক প্রকার সিএনআই আছে, তো আমরা একটা সিএনআই ইউজ করব, সেটা হচ্ছে গেল সিলিয়াম।
এটা করবো আমরা Cilium CLI। তো সিলিয়ামটা আমরা সেট আপ করবো একটা সিলিয়ামের একটা CLI কম্পোনেন্ট আছে। তো আমরা লিনাক্সের এই কম্পোনেন্টটা মাস্টার নোডে সেট আপ করবো। সো এটা করলে আমরা যেটা করবো একটা বাইনারি পাবো। আমরা সিলিয়ামের ভাষণটা দেখতে পারি, সিলিয়ামের যে ভাষণটা সেট আপ হয়েছে, মানে সিলিয়ামটা CLI লাইব্রেরি, এখনো কিন্তু আমরা কোনো কম্পোনেন্ট এটাতে সেট আপ করি না আমরা, বাট এটা যেটা কম্পোনেন্ট ইনিশিয়েট করব সেটা হচ্ছে সিলিয়াম ইনস্টল ভার্সন 1.62। এটা করলে আমরা যেটা করব, আমরা এই কুবারনেটিসে সে সিলিয়াম তার কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, যে অ্যাপ্লিকেশন আমাদেরকে এক্সটেন্ডেড নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস প্রোভাইড করবে। আর এই এক্সটেন্ডেড ফ্যাসিলিটিস প্রোভাইড করার পরে আমরা যেটা পাবো যে এই কন্টেনার প্লাস আরো এক্সটেন্ডেড ফ্যাসিলিটি, যেটা দ্বারা আমরা যে কি কি কম্পোনেন্ট এখন সেট আপ হচ্ছে সেটা আমরা দেখতে পাবো যদি একটা ওয়াস কমান্ড দিই আর কি। দেখেন যে কিছু সিলিয়াম নামে বেশ কিছু কম্পোনেন্ট সে কিন্তু ইনিশিয়েট করার চেষ্টা করতেছে। এবং একটা পর্যায়ে আমরা দেখবো যে কোড ডিএনএসটা কম্পোনেন্টটা আপ হয়ে যাবে। ব্যাস সিলিয়াম ইউজ করার স্পেসিফিক কোনো রিজন আছে যেখানে আমাদের টেলিকো বা পার্লামেন্ট প্ল্যান আছে? সিলিয়াম, তারপরে কালিকো, প্যানেল, হ্যাঁ একটা তো মানে এক একটা কোম্পানি ডেভেলপ করা, বাট সিলিয়াম কিছু এক্সটেন্ডেড ফ্যাসিলিটিস প্রোভাইড করে, বা মানে আমার পার্সোনাল প্রিফারেবল আর কি। এটা হচ্ছে গেল লাইট ওয়েট প্যাকেট প্রসেসিং করে, হ্যাঁ কার্নেলের কিছু ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করে আর কি। তো আমার কাছে পার্সোনাল প্রিফারেবল আমি, বাট যে কোনো কম্পোনেন্ট নিয়ে কাজ করা যাইতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা দেখতেছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু কোড ডিএনএস অ্যাপ্লিকেশন বা পড, হ্যাঁ কুবারনেটিস আসলে এই অ্যাপ্লিকেশনকে খুব বেসিক ইউনিটে পড বলে, পডের ভিতরে কন্টেনার থাকতে পারে। তো আমরা কিন্তু দেখতেছি যে রেডি 1 by 1 এগুলো রানিং, সবাই রানিং স্টেট আছে। তো সিলিয়ামে আসলে দেখা যাচ্ছে যে একই সিলিয়ামের কয়েকটা কম্পোনেন্ট আছে, আবার সিলিয়ামের শুধু একটা অপারেটর একটা কম্পোনেন্ট আছে। তো অপারেটরটা বেসিক্যালি এই জায়গাটা আমরা একটু যদি ওয়াইড করি, হ্যাঁ ওয়াইড আউটপুট দেখি, তাহলে দেখতে পাবো আসলে যে এই যে সিলিয়াম নামে, হ্যাঁ ছোটখাটো এই যে তিনটা কম্পোনেন্ট আছে না, এটা তিনটা নোডের তিনটা কম্পোনেন্ট ইনস্টল হয়েছে। সিলিয়ামের সাথে এই বাই ডিফল্ট 16 ভার্সনে আবার সিলিয়াম ইনভয় ইনস্টল করে। এর কিছু ওই লেয়ার 7 এর কি বলবো নেটওয়ার্ক পলিসিতে ওরা সাহায্য করে। প্লাস আরো সিলিয়াম দিয়ে তারপরে হচ্ছে গেল এই কালিকো, এরা বিজিপি পিয়ারিং সাপোর্ট করে আপস্ট্রিমের সাথে। তো আমরা আসলে এই মোমেন্টে কি করলাম যে আমরা ক্লাসটা ভাইয়া ফর্ম এই যে করেছি। সিলিয়ামটা যে ইমপ্লিমেন্ট হয়েছে এটা তো ডেমো সেটের উপরে হয়েছে না ডিপ্লয়মেন্ট এর উপরে হয়ে গেল? সাধারণত ডিপ্লয়মেন্টের উপর না বা ডেমো সেট এরকম কিছু করে হয় কি এগুলো? আচ্ছা, সিলিয়ামের দুইটা কম্পোনেন্ট এই জায়গা আছে, একটা আছে ডিপ্লয়মেন্ট। এই ক্ষেত্রে যদি আমরা দেখি আর কি, হ্যাঁ আমি একটু দেখাই। এই যে আমরা যে অপারেটর কম্পোনেন্টটা সেট আপ হয়েছে, এটা বেসিক্যালি ডিপ্লয়মেন্ট হিসেবে সেট আপ হয়েছে। আর বাকি যে দুইটা কম্পোনেন্ট, এই দুইটা কোডের নোডের এগেইনস্টে যে রিডান্ডেন্সিটা ইনশিওর করতেছে সেটা কিভাবে ইয়ে করতেছে? ডিপ্লয়মেন্টের থ্রুতেই না ডেমোর মাধ্যমে? প্রত্যেকটা নোডে একটা করে
পড সে থাকতেছে মনে হয়, তাই না, সিলিয়ামের? আচ্ছা, হ্যাঁ, এটা এটা ডেমনস্ট্রেট এটা দেখাচ্ছি যে এটা গেল কিউবসিটিএল গেট। যদি আমি নেম স্পেস, তো এটা এই জায়গায় সিলিয়াম নামে একটা আছে কম্পোনেন্ট, কি ডিপ্লয়মেন্ট, ঠিক আছে। আর আমরা যদি আরেকটা দেখি ডেমনস্ট্রেট দেখে, তাহলে সিলিয়ামের এই জায়গা আছে হচ্ছে কি এরা ডেমনস্ট্রেট হিসেবে রান করছে কিউব প্রক্সি, সিলিয়াম ইনভয়েস, সিলিয়াম এগুলো। যেমন কারণ আমার নেটওয়ার্কিং কম্পোনেন্ট তো প্রত্যেক নোডেই লাগবে, সো এই জন্য এরা ডেমনস্ট্রেট হিসেবে রান করবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এগুলো কি করলাম, আমরা খুব ক্লাস্টার ফর্ম করে ফেলছি কিন্তু 3 নোডের একটা ক্লাস্টার। হ্যাঁ, আমি জাস্ট এলিয়াস কমান্ড ইউজ করছি কিউবসিটিএল এর জায়গায় কে দিয়ে। হ্যাঁ, অনেক সময় টাইপ করতে সময় কম লাগে। তো আমরা একটা ক্লাস্টার ফর্ম করছি, তার ভার্সন হচ্ছে গেল ক্লাস্টারের ভার্সন কুবারনেটিস 1.3 31.1। তার রান টাইম এনভায়রনমেন্ট গুলো যদি আমরা দেখতে চাই, তাহলে একটু ওয়াইড কমান্ড দিলেই আমাদেরকে রান টাইম কম্পোনেন্টও দেখাবে। ক্রায়ো ইউজ করেছি আমরা। আর আমাদের হোস্ট ওএস হচ্ছে গেল উবুন্টু 22.04 LTS, কার্নেল ভার্সনও আছে। এখন যদি আমরা আসলে একটা অ্যাপ্লিকেশন রান করাইতে চাই, আমরা ইম্পারেটিভ কমান্ড দিয়ে আসলে যে আমরা কন্টেনার বলছিলাম যে আমরা কন্টেনার কোবানের যে প্রভিশনিং করব, কিভাবে করব, অনেকভাবে করা যায়। তো আমরা আসলে কে রান, হ্যাঁ, একটা ওয়েব নামে একটা করবো। আমার ইমেজটা হবে nginx। এখন যদি আমি এই কমান্ডটা রান করাই, এই কমান্ডটা রান করানোর আগে আমি আসলে আরেকটা কমান্ড দিতে চাই। আমি যদি কে গেট পড দিই, বুঝছো, নো রিসোর্স ফাউন্ড ইন দ্য ডিফল্ট নেম স্পেস। তো আমি আগে কি দেখেছিলাম, কে গেট এনএস, আমাদের নেম স্পেস কি ছিল, 4টা নেম স্পেস আছে। যখন আমরা ক্লাসটা সেট আপ করেছি 4টা নেম স্পেস ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা ডিফল্ট নেম স্পেসে কোনো কিছু নাই, ঠিক আছে। তো আমি যদি এখন এই কমান্ডটা ইনসেট করি, তাহলে আমি এই কমান্ডের মাধ্যমে তাকে বলতেছি যে তুমি একটা অ্যাপ্লিকেশন পড ইনিশিয়েট করো, যার নাম হবে ওয়েব এবং তার ইমেজ হবে nginx এর ইমেজ। সে কিন্তু এই মোমেন্টে কন্টেনার ক্রিয়েট করতেছে স্ট্যাটাস, হ্যাঁ, এখনো রেডি স্টেটে যায়নি, এখন রানিং স্টেটে চলে গেছে। তো একটা কন্টেনার ফর্ম হয়েছে, যেটা আমি একটু আগে কমান্ড দিলাম, সে সেট আপ হয়েছে। তো এখন যদি আমি এই কন্টেনারকে লগ দেখতে চাই, লেটস সে, হ্যাঁ, এর কমান্ড আছে। এই মোমেন্টে আসলে এই কন্টেনারে কোনো লগ নাই। তো আসলে এই যে ক্লাস্টার ফর্ম করলাম, এই সম্বন্ধে কোনো কোশ্চেন আছে কিনা এই মোমেন্টে, তাহলে আসলে সুবিধা হবে আমাদের পরবর্তী স্টেজটা, বা ডিফারেন্ট কোশ্চেন থাকলে এই জায়গাটা আমরা যদি কিউএনএ সেশন করে ফেলতে পারি, তাহলে আসলে পরবর্তীতে কিছুটা এক্সপ্লোর করা সম্ভব হবে। অথবা টাইমের এক্সপেক্ট সম্ভব নাও হয়ে থাকে, তাহলে আমরা আরো ফার্দার করতে পারবো। আর এই ক্লাস্টারটি কি ভাই আমরা প্রোডাকশন গ্রেড ইউজ করতে পারবো? হ্যাঁ, পসিবল। আমি যদি ইনগ্রেস কন্ট্রোলার ইনস্টল করি, হ্যাঁ ভাইয়া, ইনগ্রেস কন্ট্রোলার ইনস্টল করার পরে ওর তো একটা সার্ভিস লাগে, তাই না, ইনগ্রেস কন্ট্রোলার জন্য। ওই সার্ভিসটা যদি আমি নোড পোর্ট না দিয়ে আমি যদি লোড ব্যালেন্সার ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, লোড ব্যালেন্সার করার জন্য আমাদের যে কিছু লোড ব্যালেন্সার সার্ভিসের, হ্যাঁ, কুবারনেটিস বেসিক্যালি বাই ডিফল্ট সাপোর্ট করেন। কিন্তু এই সাপোর্ট করার জন্য কিছু কম্পোনেন্ট আছে, সিএমও প্রোভাইড করতে পারে ওই ধরনের সার্ভিস, অথবা মেটাল এলবি আছে।
আমি ভাই একদিন টেস্ট করছিলাম মেটাল এলবি দিয়ে। আসলে মেটাল এলবি যখন আমি সার্ভিস প্রভিশন করছি, এটা আসলে হুম। হচ্ছে না। মেটাল এলবি দিয়ে আমি আচ্ছা, ট্রাই করছি। আচ্ছা, মেটাল এলবি তো হবে। হ্যাঁ। এটা হচ্ছে হয়তো মেটাল মেটাল এলবিতে যখন আমি একটা আইপি রেঞ্জ দিচ্ছি, যে আমার হুম। ভিপিসির যে আইপি রেঞ্জটা আছে ওইখান থেকে যখন তাকে আমি একটা আইপি অ্যাসাইন করছি, ওটা আসলে চিনতে পারছে না আর কি। এই যে মাস্টারের যে পাবলিক আইপিটা থাক বা অন্য কোনো একটা আইপি থাক, আমি যখন ওই ইনগ্রেস কন্ট্রোলারের ভিতরে একটা আইপি দিচ্ছি আর কি, আমার প্রাইভেট আইপি থেকেই ওটা চিনতে পারতেছে না। বলছে না, রিসোর্স বেসিক্যালি নট ফাউন্ড। মানে ওই আইপিটা তো আসলে মানে ভিপিসির যে আইপি গুলো থাকে ওগুলো তো আসলে কোনো ভার্চুয়াল মেশিনের ইন্টারফেসের এগেনস্টে থাকে, এবং ওটার একটা আইডি থাকে ইন্টারফেসটা। তো যখন আপনি আমার ক্লাস্টারের ভিতরে আপনি এই জি ভাই। সলিউশনটা খুব সিম্পলি হচ্ছে গেলে একটা পিসিতে আপনি 2টা বিএম বা 3টা বিএম নিয়ে যদি প্রভিশনিং করেন, তাহলে আপনি খুব মানে ইজিলি সিমুলেট করার পরে আপনি এই নলেজটাকেই আসলে ক্লাউড প্রোভাইডারের কনটেক্সটে আপনি ইউজ করতে পারবেন। অথবা যদি আপনার কোনো অ্যাডিশনাল নেটওয়ার্ক লাগে আর কি, সেটার থেকে আপনি আইপি নেবেন আর কি, ফ্রি আইপি। ভাই আমি আমি ওনাকে এটা হচ্ছে help ভাইয়া, করতে পারি। হুম। ভালো। যদি আমার সাপোর্ট লাগে আমাকে নক দিলে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি আর কি। আমি ইউজ করতেছি আচ্ছা, অনেকদিন ধরেই, আমার এখানে কোনো ইস্যু নাই মেটাল এলবি নিয়ে। আচ্ছা, ওইটা কি মানে আসলে আমি ওই জন্য বলতেছি যে হয়তো অনেক সময় অনেক স্টেপ মিসিং হয়ে যায় না, তো তখন দেখা যাচ্ছে যে স্টেপ গুলো হয়তো বা সিম্পল এনভায়রনমেন্টে কমপ্লিট করার পরে ওয়ার্কিং সলিউশনটাকে আসলে ক্লাউড এনভায়রনমেন্টের জন্য তখন এক্সপ্লোর করা আর কি। বা এটা আসলে স্পেসিফিক মানে একদম সিচুয়েশন ডিবাগ মানে ওই এনভায়রনমেন্ট না দেখলে বা ই না করতে গেলে আসলে সম্ভব না, বাট পসিবল। আর কোনো কোশ্চেন আছে বা ক্লাস্টার ফরমেশন নিয়ে এই মোমেন্টে? এই ক্লাসটা কতদিন চলবে? হুম। এই ক্লাসটা ভাইয়া, কতদিন চলবে? ক্লাসটা কতদিন চলবে? ক্লাসটা চলবে, মানে এটা হচ্ছে গেলে কোনো লিমিট নেই, বন্ধ করার তো কথা বলা হয়নি। হ্যাঁ, বাই নেচার অনুসারে আমরা যে সেট আপ করলাম, কুবারনেটিস ক্লাসটা ফর্ম করলাম, তো নোট যতদিন আপ থাকবে ততদিন ক্লাসটা আপ থাকবে, যদি না কোনো অন্য কোনো ক্রাইসিস তৈরি হয় আর কি। right. তো ভিএম এর সাথে ক্লাস্টারের পার্থক্যটা কি? ভিএম এ আমি কি কি পাবো এবং ক্লাস্টারে আমি কি কি পাবো? একটু যদি ডিফারেন্সটা করেন, কিউবিটিকের সাথে ভিএম ভার্চুয়াল মেশিনের সুবিধা অসুবিধাটা যদি একটু বলেন তাহলে ভালো হতো। আচ্ছা, তাহলে যে আমরা তো আসলে এটা এই জিনিসটা আসলে মানে আমি যেটা বলি আর কি, আমরা যেটা আসলে ওই জায়গায় বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গেল এই পিকচারটা কি আপনাদের ক্লিয়ার? এই যে হিস্টোরিক্যাল কন্টেক্সট ফর কুবারনেটিস, মানে ট্র্যাডিশনাল ডিপ্লয়মেন্ট, ভার্চুয়ালাইজেশন ডিপ্লয়মেন্ট, কন্টেনার ডিপ্লয়মেন্ট, এই পিকচারটা কি দেখতে পাচ্ছেন আমার একটা স্লাইডটা এবার? এই একটা স্লাইডে আমাদেরকে ক্লিয়ার করবে হলে যে কোথায় আমাদের বটল নেক। আপনারা দেখতেছেন আমার স্লাইডটা? খুব ছোট করে দেখা যাচ্ছে। ভাই ছোট আসসালামু করা। আলাইকুম। হ্যাঁ, একটু বড় করি তাহলে। ভাইয়া এবার আসসালামু আলাইকুম। ভাইয়া যে আপনি যেহেতু প্রোডাকশন লেভেলে যদি আমরা এই সিনারিতে যদি ক্লাসটা সেট আপ করি, আমাদের তো কুবারনেটিসে আসার মেইন রিজন হচ্ছে আমরা হচ্ছে জিরো ডাউন টাইমে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন রান করাবো। সেক্ষেত্রে আমাদের প্যাচিং বা যদি কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন হয়, আমরা এই যে সিঙ্গেল মাস্টার ক্লাস্টারে কিভাবে এটা আসলে ইয়ে করব। না, আমরা কন্ট্রোল প্যানেল যখন সিঙ্গেল রাখা যাবে না, কন্ট্রোল প্যানেল আরো নোট বাড়াইতে হবে, আরো 2টা নোট বাড়াইতে হবে অ্যাটলিস্ট। মানে সিঙ্গেল মাস্টার ক্লাস্টারে এই সিঙ্গেল মাস্টারে সুযোগ নেই। সিঙ্গেল মাস্টারে মানে রিস্কি, হ্যাঁ, প্রোডাকশন ওয়ার্কলোডের জন্য। তো এটাকে একের অধিক করতে হবে, 3টা অ্যাটলিস্ট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যার কোশ্চেন ছিল যে আসলে আমরা এই যে কুবারনেটিস যে আমরা কেন যাব বা কি আমাদের ভিএম এ কি ফ্যাসিলিটিস দেয় আর কন্টেনার আমাদের কি ফ্যাসিলিটিস দিবে, তাই না? জি, আচ্ছা, এই যে আমি যে স্লাইডটা শেয়ার করেছি এটা কি দেখতে পাচ্ছেন এবার?
হ্যাঁ, দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল ডেপ্লয়মেন্ট। হ্যাঁ, ট্র্যাডিশনাল ডিপ্লয়মেন্ট থেকে ভার্চুয়ালাইজেশন ডিপ্লয়মেন্টে গেছে, দেন ভার্চুয়ালাইজেশন থেকে কন্টেনার ডিপ্লয়মেন্ট গেছে। তো এই কন্টেনার যদি ছবিও আমরা দেখি একটু, হ্যাঁ, বামের ছবিতে কি দিয়েছে, আমরা হার্ডওয়্যার মানে আমাদের একটা ল্যাপটপ বা সার্ভার আছে, তার উপর আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি, রাইট? এটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, তারপরে অ্যাপ্লিকেশন, রাইট? অ্যাপ্লিকেশন ডাটাবেস হতে পারে, হ্যাঁ, বিভিন্ন অনেক কিছু হইতে পারে, রাইট? আরিফ ভাই, কিন্তু জি একটু ইন্টারাপ্ট করো ভাই প্লিজ। জি ভাই ওই যে আপনি একটু আগে বললেন 3টা আপনার হচ্ছে মাস্টার আছে, তো হুম। আমার একটা জিনিস জানার ইচ্ছা যে 3টা মাস্টারতে আপনার কতগুলো ওয়ার্কার নোড আমরা ইয়ে করতে পারবো। আর নাম্বার 2 হইতেছে যদি 3টা মাস্টার নোডই আমি ইউজ করি, 3টা মাস্টারকে মাস্টার টু মাস্টার করে সিঙ্ক করব। মাস্টার নোড আসলে বেসিক্যালি ওয়ার্কার নোড মানে কন্ট্রোল প্যানেলে আসলে এন্ড ইউজারের ট্রাফিক থাকার কথা না, হ্যাঁ, কোনোভাবেই। না না, ট্রাফিক না, মানে আমি বলতে চাচ্ছি ধরেন আপনার 3টা মাস্টার আপনি ইউজ করছেন, গ্রেট। হুম এখন একটা মাস্টারের সাথে আরেকটা মাস্টারের যে একটা আপনার তো ইন্টারনাল কমিউনিকেশন থাকবে। ধরেন একটা মাস্টার আপনার আপডেট হয়েছে, সামহাও একটা মাস্টার আপনার ব্যাকডেট হয়ে আছে, তো তারও তো আপনার সিঙ্ক হইলো। এখানে কি কোনো প্রক্সি সার্ভার কোনো কিছু করার প্ল্যান মানে চাই কি? না, আরেকবার বলেন কোশ্চেনটা আপনার। মানে 3টা 3টা যে মাস্টার আছে আপনার। হুম আমার 3টা মাস্টার আছে, আমি এখন 3টা মাস্টারকে আমি হচ্ছে আপনার একটা ক্লাসটার মধ্যে রাখছি, এবং এখানে আপনার ওয়ার্কার নোট মনে করেন আমার 10টা বা 15টা ওয়ার্কার আছে, রাইট? হুম হুম চাচ্ছি যে আপনার হচ্ছে 3টা মাস্টারকে কোনো একটা মাস্টার আমি আপডেট করব, বা হুম ক্যাশ আপডেট করতে পারেন, ওয়েস হুম আপডেট করা লাগতে পারে। তখন হুম। আপনার মাস্টার টু মাস্টার তো সিঙ্ক হইলো না। এই জায়গাতে আমরা আসলে কি করতে পারি? আমাদের কি কোনো ওয়ে আছে যে কোনো স্ক্রিপ্ট লিখে বা somehow একটা প্রক্সি সার্ভার ইউজ করে না, এখন মাস্টারের তো হচ্ছে গেল যদি বেস্ট ওয়েটা? মাস্টারকে যখন আপনি মাস্টারের সফটওয়্যার তো ক্লাস্টার আপগ্রেড করবেন না, রাইট? নাকি এমনি প্যাসিং করবেন ওএস লেভেলের? হতে পারে, আপনার হইতে পারে আমার একটা ওয়েস আপনার হচ্ছে মানে কিছু ভাইয়া উনি ওএস আপগ্রেডেশনের কথাই বলছে আর কি, ওএস আপডেট করে তারপরে কুবারনিস আপডেট করা আর কি। না না, এমনি কুবারনেটিস আপগ্রেড করতে গেলে তো তার প্রসিডিওর এমনিতেই কুবারনেটিস ওয়েবসাইটেই আছে, হ্যাঁ, যে আপনি যে কোনো একটা মাস্টারকে 3টা মাস্টারের মধ্যে বা একটা নোটকে আপনি আসলে আপডেট করবেন ফার্স্ট। হুম। এবং এটা তো একটা ভার্সন ডিপেন্ডেন্সি থাকে আর কি, যে আপনি কিভাবে কোন ভাষাতে কোন ভাষণে যাইতে পারবেন, ও কোন মেজর পারবেন কি মাইনর পারবেন, ঠিক আছে? এটা আমি যদি ডকুমেন্ট দেখাই তাহলে ওটা আপনি বুঝতে পারবেন। এটা এই কুবারনেটিস সাইটেই আছে, আসলে কুবারনেটিস সাইটটাই বাইবেল, ঠিক আছে? এত রিস্কফুল ডকুমেন্ট পাওয়া যায় না। আমরা এর আগে অনেক প্রোডাক্ট দেখেছি ওপেন সোর্স এবং রিস্কফুল ডকুমেন্ট। তো আপনি একটা মাস্টারকে আপগ্রেড করবেন, করার পরে সেটাকে বাকি মাস্টারগুলোকে আপগ্রেড করবেন, হ্যাঁ। এবং একটা মাস্টার যদি আপনি মানে ডাউন হয়ে যায়, তো আরো 2টা মাস্টার আছে, ঠিক আছে, এপিআই সার্ভারের ট্রাফিক হ্যান্ডেল করার জন্য। সো কোনো প্রবলেম নাই আর কি। ওকে গ্রেট। কিন্তু আমরা যখন সিআইসিডি পাইপলাইন করি তখন আপনার শিডিউলার কি কোনো ইস্যু হওয়ার সম্ভাবনা আছে? না, কোনো শিডিউলের কোনো অপশন নাই, কারণ শিডিউলার হচ্ছে গেল আপনার তো আরো 2টা মাস্টার রয়ে গেছে যাদের কাছে হেলদি ডাটাবেস রয়ে গেছে, হ্যাঁ, এবং তারা সিঙ্ক অবস্থায় আছে। তার মানে আপনি মানে একটা ওয়ে আমার কাছে ক্লিয়ার হলো যে আপনার মানে আমি এর আগে একটা জায়গায় আমি একটা ইস্যু পাইছিলাম, সেটা হচ্ছে আপনার এখানে ধরুন আপনার মাস্টার আমি 2টা বা 3টা ইউজ করি, ইউজ করি, সেটাতে আপনার একটা ওখানে প্রক্সি সার্ভার ইউজ করতে হয়। আর সেটা তো ডিফারেন্ট কেস, সেটা হচ্ছে গেলে এপিআই সার্ভারে আপনি যদি লোড ব্যালেন্স করতে চান, 3টা আপনার যে এপিআই সার্ভার হয়ে গেল, হ্যাঁ, মানে আসলে এই যে এই ছবি অনুসারে, হ্যাঁ, যখন এই যে এপিআই সার্ভার একের অধিক রান করে, তখন তার আগে আসলে সবাই যে কোন এপিআই সার্ভারের কমান্ড ইনিশিয়েট করবে, রাইট? তো আপনি চাইলে এর আগে একটা লোড ব্যালেন্সার ইউজ করতে পারেন, প্রক্সি সার্ভার, যেটা দিয়ে প্রক্সি সার্ভারে আসবে কমান্ড, তারপর সে এপিআই সার্ভারে ফরওয়ার্ড করে দিবে, হ্যাঁ, এটা লোড ব্যালেন্সিং এর জন্য, হ্যাঁ। তাহলে এই যে 2টা আর্কিটেকচার হলো, তাহলে আপনার কি মনে হয় যে যদি আমরা প্রোডাকশন গ্রেডে যাই কোনটা বেটার হবে? আপনার হচ্ছে প্রোডাকশন গ্রেডে অবশ্যই মানে আরেকটা প্রক্সি লেয়ার রাখা ভালো এপিআই সার্ভারের সামনে। প্রোডাকশন ক্ষেত্রে প্রক্সি লেভেল ভালো, তাই তো? অবশ্যই তাহলে সেক্ষেত্রে এপিআই সার্ভার এটা রিডান্ডেন্সি আসে আর কি, মানে আপনার যারা ক্লায়েন্ট কমান্ড দেবে, হ্যাঁ, বা ক্লায়েন্ট যারা ইন্টারঅ্যাক্ট করবে কুবারনেটিস ক্লাস্টারের সাথে, তাদের কাছে একটা সিঙ্গেল আইপি, এবং সেই সিঙ্গেল আইপিতে তারা রিস্ক করলেই এপিআই সার্ভারকে পেয়ে যাবে।
সো এপিআই সার্ভার যদি তিনটার মধ্যে একটা ডাউনও থাকে কোনো সমস্যা নাই। আচ্ছা, ওই যে আমাদেরকে যে কোশ্চেন ছিল আসলে ভাই যে এই জায়গাটা একটু ভালো করে রিপিট করুন তো, তিনটা যে এপিআই সার্ভারের মধ্যে এটা একটু রিপিট করবেন কাইন্ডলি। আচ্ছা, এই যে আমরা কি দেখতে পাচ্ছি এই পিকচারটা কিউব এপিআই সার্ভার, এটা হচ্ছে গুলো সবার সাথে কিন্তু কানেক্টিভিটি, রাইট? আমরা যে জি। অ্যারো চিহ্নগুলো দেখে থাকি কিউবলেটের সাথে যোগাযোগের, কন্ট্রোলার ম্যানেজার, শিডিউলার, সব কম্পোনেন্ট গুলো এপিআই থ্রুতেই কমিউনিকেট করে। তাহলে একটা কন্ট্রোল প্যানেল যদি নোড থাকে তাহলে তো সেটাকে আসলে মানে এই একটা কন্ট্রোল প্যানেল যদি ডাউন হয়ে যায় তাহলে কি হবে? আমার ক্লাস্টারের সাথে আমি কোনো রকম এন্ড কাস্টমার ইনিশিয়েট যোগাযোগ করতে পারবে না, বাট ওয়ার্কার নোডে যেগুলো লোড ছিল সেটা চলবে, ঠিক আছে? জি। তো এই মানে আমার জন্য ক্লাসটা কখনো কন্ট্রোল প্যানেল ডাউন না হয়ে যায়, ব্রেন যেন ডাউন না হয়ে যায়, এই জন্য কি আমি একের অধিক কন্ট্রোল প্যানেল নিয়ে আসলাম, রাইট? আচ্ছা। তো সবাই ইন্ডিভিজুয়াল ডাটাবেজ আছে, ইন্ডিভিজুয়াল এপিআই সার্ভার আছে, শিডিউলার আছে, হ্যাঁ। হুম। তো বেসিক্যালি এক্সটার্নাল কাস্টমার তো এপিআই সার্ভারকে রিচ করবে, রাইট? জি। তো এপিআই সার্ভার যদি তিনটা হয় তো আপনি কাকে রিচ করবেন? যেমন একজনকে রিচ করতে পারেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। জি। তো আসলে এন্ড কাস্টমার যদি ওই নোটটা ডাউন থাকে যাকে রিচ করতেছিল, তো ওকে জন্য ডাউন থাকলে কি হবে? ও তো রিচ করতে পারবে না, তাই না? জি। তো এই ক্ষেত্রেই বলা হয় যে এর উপরে সামনেটা যদি প্রক্সি লেয়ার নিয়ে আসা হয়, যে লেয়ারে সবাই হিট করবে এবং সে এটাকে লোড ব্যালেন্সিং করে মানে আমাদের তিনটা কন্ট্রোল প্যানেল নোড থেকে এপিআই সার্ভার থেকে তিনটা এপিআই সার্ভারে রাউন্ড রবিনে ট্রাফিক ফরওয়ার্ড করবে। তাহলে জি এন্ড ভাই, কাস্টমার কিন্তু এন্ড কাস্টমার কখনোই আমার কাছে ডাউন পাবে না কন্ট্রোল প্যানেল, হয়তো আমি কন্ট্রোল প্যানেলে চাইলেই একটা নোটকে ডাউন করে আমার মতো যা যা প্যাসিং করার দরকার, যা করার দরকার তাই করতে পারবো, জি এই আর কি। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। আর এই যে এই পিকচারটা আসলে যে মানে যে আমার সাথে কথা হচ্ছিল আর কি, যে আমাদের কন্টেনার আসলে ডিপ্লয়মেন্ট কি ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তা আমরা বলছিলাম যে ভিএম মানে ফিজিক্যাল হার্ডওয়্যারকে যদি আমরা শেয়ারিং করতে চাই, হুম, তার মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে যদি চিন্তা করে ঢাকা শহরে একটা বিল্ডিং একজন লোকই বসবাস করতো আগে, পরে হলো কি সেটা আসলে কনভার্ট করে ফ্ল্যাট হয়েছে, রাইট? তো ফ্ল্যাট গুলো আসলে আমরা যদি চিন্তা করি যে না সেম বিল্ডিং এ সে মানে শেয়ারিং করে ইউজ করতেছে কিছু কমন ফ্যাসিলিটিস উইথ তার পার্সোনালাইজ কনটেক্সট, তার মানে ভার্চুয়াল মেশিন, অপারেটিং সিস্টেম, বাইনারি, অ্যাপ, এগুলো সবই হচ্ছে কিন্তু তার পার্সোনাল কনটেক্সট। একটা ফ্ল্যাটের দরজা একটা ঢুকলেই তার আলাদা আলাদা জিনিস। আর কন্টেনারের ক্ষেত্রে যদি আমি বলি আসলে সে আসলে ফ্ল্যাট না, সে রুম, আলাদা আলাদা রুম অ্যালোকেট করতেছে, যে একই ফ্ল্যাটের মধ্যে সে আবার রুম অ্যালোকেট করতেছে কনসেপচুয়ালি, হ্যাঁ। তো কন্টেনারে যে আমরা যেটা বলতেছি কন্টেনার ইমেজ বা লাইব্রেরি বাইনারি, হ্যাঁ, এটা একটা ইন্টিগ্রেটেড, এটা আমরা মানে আগে যেরকম বলতাম না যে আমাদেরকে যে উইন্ডোজ সেট আপ করতে হবে একটা অপারেটিং সিস্টেম সিডি লাগবে, তো এরকম একটা জিনিস আসলে খুবই লাইট ওয়েট জিনিস। তার রান করার জন্য যেসব লাইব্রেরি দরকার, যা যা দরকার সবাইকে একত্রিত করে কোড সহ একত্রিত করে একটা বান্ডল কি করা হয়, রান টাইম ইঞ্জিন দিয়ে রান করানো হয়। এই বেসিক্যালি অপারেটিং সিস্টেমের প্রসেস টেবিলে রান করে, কিন্তু সে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখে এই রান টাইম ইঞ্জিন দিয়ে। তো এটা অনেক লাইট ওয়েট, ঠিক আছে? এই লাইট ওয়েটের কারণেই আসলে কন্টেনার ইঞ্জিন চলে আসছে। আর এই কন্টেনার ইঞ্জিন কুবারনেটিস আরো অনেক ফ্যাসিলিটিস প্রোভাইড করে, অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্ম, ঠিক আছে? তার মানে আমরা আজ তার একটু বলি যে আমরা তো মাঝে সাঝে ড্যান্স দেখে থাকি, তাই না? তো ড্যান্সকে কিন্তু যারা মানে লিডার আর কি, যে হচ্ছে ড্যান্স মানে কিভাবে হবে বা তার শিল্পবৃন্দ কিভাবে করবে, তা আমরা তাদেরকে বলে কোরিওগ্রাফি। তো কোরিওগ্রাফি টার্মটা কিন্তু একটা ছোট মানে কনটেক্সটে বলা হয় আর কি। আর অর্কেস্ট্রেশন টার্মটা ইউজ করা আরো বিগার সেন্সে, যে লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন রান করবে একটা ক্লাস্টারের ভিতরে, কিন্তু সেটা আসলে কেউ কারোর মানে কন্টেক্সটে ঢুকতে পারবে না, সবাই আইসোলেটেড থাকবে। তারপরে আমাদের অটো স্কেলিং, সিক্রেট ম্যানেজমেন্ট, এই যে জিনিসগুলো, হ্যাঁ, হরাইজন্টাল স্কেলিং, মানে আসলে
এই জিনিসগুলো আসলে কুবারনেটিস এজ এ প্ল্যাটফর্ম ইউজ করে, মানে সার্ভিস প্রোভাইড করে। এবং যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, আর আগে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতো তাদের আসলে কন্টেক্সচুয়াল ফ্যাক্টই আলাদা। আগের কন্টেক্সট যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হতো তাকে অনেক কিছু চিন্তা করতে হতো, সেই চিন্তার কিছু অংশ অলরেডি প্ল্যাটফর্ম প্রোভাইড করতেছে। লাইক যদি কেউ মনে করে যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো কিন্তু অথেন্টিকেশনের কোনো কোড লিখবো না, পসিবল। আমরা অনেক কম্পোনেন্ট ইনস্টল করে সেটা দিয়ে আমরা চাইলেই এক্সটার্নাল অথেন্টিকেশন করা নিয়ে আসতে পারি অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন ভিতরে কোনো কোডিং যদি নাও রাখি। তারপরে আমরা যদি মনে করি যে একটা অ্যাপ্লিকেশন কি পরিমাণ ওয়ার্কলোড হ্যান্ডেল করে, তার মনিটরিং, পারফরমেন্স রিপোর্ট কি, সেটা চাইলে আমরা অ্যাপ্লিকেশনের কোডের মধ্যে নাও রাখতে পারি। আমরা চাইলেই আমরা এগুলোকে এখন প্ল্যাটফর্ম দিয়ে কন্টেনার যে ডিপ্লয়মেন্ট গুলো, কুবারনেটিস ডিপ্লয়মেন্ট হচ্ছে, এগুলোতে আমরা এই ধরনের মনিটরিং টুল সেট আপ করে ওই অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি। যেটা আসলে আগে যদি ভিএম এর কথা চিন্তা করতাম তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়াল এজেন্ট ইনস্টল করতে হতো, ঠিক আছে। তো এরকম কন্টেক্সচুয়াল ফ্যাক্টর কারণে আসলে কন্টেনার ডিপ্লয়মেন্ট হচ্ছে গেল এখন মডার্ন ডিপ্লয়মেন্ট, এবং যেটা আমাদের মানে ইগনোর করার স্কোপ নাই, সবাই এদিকেই যাচ্ছে। তো আমরা যদি এখন এই কন্টেনার টেকনোলজি যদি এক্সপার্ট হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, হ্যান্ডস অন কাজ করতে হবে। আর হ্যান্ডস অন কাজ করার পাশাপাশি আসলে আমাদেরকে কি হবে, আমরা যদি এটার এক্সাম দিই তাহলে, যেটা লাইনাক্স ফাউন্ডেশন ডিজাইন করা কোর্স কন্টেন্ট অনুসারে, তাহলে কি হবে, আমাদের একটা রিকগনিশন থাকবে, যে রিকগনিশনে বলা হয়তো আমরা ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেড হইতে পারবো। বা হ্যান্ডস অন কাজের সবচেয়ে মূল জিনিস, সাথে হচ্ছে এগুলো আমরা চাইলে যদি মনে করি যে না আমার একটা সার্টিফিকেট ইন্ডাস্ট্রি রিকগনিশন যে আমি পারি, বা আমি কতটুকু পারি, বা আমি একটা এক্সাম দিয়ে ভেরিফাইড, তখন আমাদের এক্সামের প্রশ্ন আসে আর কি। তো কুবারনেটিস সিকে, এই যে সার্টিফাইড কুবারনেটিস অ্যাডমিশন, আমরা সিকে সংক্ষেপে বলি সবসময়। তো এই এক্সামের মেন টার্গেট হচ্ছে এগুলো যে একটা ক্লাস্টার কিভাবে সেট আপ করবো, ক্লাস্টারের কম্পোনেন্ট গুলো সফটওয়্যার কিভাবে আপগ্রেড করব, ক্লাস্টারের ডাটাবেস যেটা HCDS সেটা ব্যাকআপ কিভাবে কন্টিনিউ করব, ক্লাস্টারটা কিভাবে হাই লেভেল করব, ক্লাস্টারে কিভাবে আমরা রোল মানে মেনটেন করব, যে আমরা কোনো ইউজারকে যদি স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশন প্রভিশনিং করার মানে রেসপন্সিবিলিটি দিই শুধু, যে তার বাইরে অন্য কাজ না করতে পারে, তো সেটা হচ্ছে কুবারনেটিস করা আরব্যাক দিয়ে। এখন কুবারনেটিস ওয়ার্কলোড এবং শিডিউলিং, তো আমার মনে হলো একটা অ্যাপ্লিকেশনের দরকার একটা স্পেসিফিক 10 MB। আচ্ছা, আমি মানে একটু জানতে চাচ্ছি, এই যে এক্সামিনেশনটা কোথায় হয়? এই আচ্ছা, এক্সামিনেশনটা এক্সামিনেশন হচ্ছে গেল অনলাইনে দেওয়া যায়, হ্যাঁ, নিজের ঘরে বসেই নিজের পার্সোনাল ল্যাপটপ ইউজ করে দেওয়া যায়। খরচ কেমন, এক্সামিনেশন ফি কেমন? আচ্ছা, নর্মালি এটা $395, বাট এরা হচ্ছে গেলো যেটা করে আর কি, আমি একটু এক্সপ্লোর করি, কুবারনেটিস হচ্ছে গেলো ব্ল্যাক ফ্রাইডেতে ওরা অনেক ডিসকাউন্ট দেয়, অ্যারাউন্ড 65%। মানে ব্ল্যাক ফ্রাইডে জন্য আমাদেরকে বসে থাকতে হবে? এই সামনে তো ব্ল্যাক ফ্রাইডে, ঠিক আছে। আচ্ছা, না মানে অনেকে ব্ল্যাক ফ্রাইডে কিনলে যেটা করে যে এক্সাম কেনার পরে 1 বছর টাইম পায়, ঠিক আছে। বাট $395 তো অনেক বেশি, কিন্তু যদি কেউ ডিসকাউন্টে কিনতে পারে তাহলে আসলে অনেক কম খরচে অ্যাফোর্ডেবল রেঞ্জে পরীক্ষাটা দিতে পারে, ঠিক আছে। বা অনেকে বান্ডেল কেনে। আমি যদি এক্সামটা পাস করি তাহলে কেমন স্যালারি হতে পারে, বা কেমন ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে, বা কোথায় জব পেতে পারি, যদি একটু বলেন। স্যালারি আসলে বলা মুশকিল, এগুলো সবই কন্টেক্সচুয়াল ফ্যাক্ট। তো কোনো কোম্পানিতে রিসোর্স এন্ট্রি লেভেল অনেক বেশি, হ্যাঁ, আবার কোন কোম্পানিতে ডিমান্ড কেমন? ডিমান্ড ইন্ডাস্ট্রিতে আসলে এখন যদি আমরা একটু ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট সার্ভে করি, আসলে ডিমান্ড মানে হিউজ, এটা অস্বীকার করার উপায় নাই। এখন যেমন মার্কেটে ট্রেন্ড কি ডেভঅপস বলে, তাই না? জি জি আগে বলতো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? জি জি ডেভেলপার। তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, কন্টেক্সচুয়াল টার্মগুলো কিন্তু হারিয়ে গেছে অনেকটাই। খুব বড় অর্গানাইজেশন ছাড়া এই টার্মগুলো খুঁজে পাওয়া মুশকিল, হ্যাঁ। তো জি বেসিক্যালি এখন ডেভেলপার অর্গানাইজেশন ট্রান্সফর্ম হচ্ছে, সবাই কিন্তু এই কন্টেনারে ট্রান্সফর্ম হচ্ছে, মাইক্রোসার্ভিসে ট্রান্সফর্ম হচ্ছে, আর এই ওয়ার্কলোড গুলো রান করবে কুবারনেটিস দিয়ে, এর বাইরে আর কিছু নয়, ঠিক আছে। তো এর সাথে শুধু কুবারনেটিস না, কুবারনেটিস এর সাথে আসলে এই সিএনসেফ নামে, আইও নামে, যেটা আসলে
লাইনাক্স ফাউন্ডেশনের একটা পার্ট আর কি, ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশন। তো এটার আমি যে ওয়েবসাইটে দেখাচ্ছি, এই জায়গার একটা বড় ক্লাউড নেটিভ ল্যান্ডস্কেপ আছে। এই ল্যান্ডস্কেপ ট্রাভেল যদি আমরা করি, এই যে অসংখ্য কুবারনেটিস অ্যারাউন্ড ইকোসিস্টেমের সলিউশন এই জায়গা আছে। যারা এই ল্যান্ডস্কেপটা ট্রাভার্স করতে পারবে এবং তারা এটা আসলে বুঝতে পারবে এবং এটাকে অনেকগুলো টুল যদি তারা এক একটা গোত্র থেকে যদি এক একটা টুল মানে নিজের লাইফে সে যদি অ্যাপ্লাই করতে পারে, শিখতে পারে, তাহলে সে একটা পূর্ণাঙ্গ নলেজ তৈরি হবে। সেই পূর্ণাঙ্গ নলেজটা আসলে মার্কেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ, নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। এটা জি, হচ্ছে বলেন। এই কুবারনেটিস ক্লাস্টারটা যদি শিখি তাহলে অ্যাজ এ ডিবিএ হিসেবে আমি কি কি ফ্লেভার নিতে পারবো এখান থেকে? আচ্ছা, ডিবিএ হিসাবে আপনি ফ্লেভার নিতে পারবেন যে আপনার ডিবি এর ওয়ার্কলোড, ঠিক আছে, মানে আপনি কোন সিস্টেমের মানে কোন ডাটাবেজের ডিবি বলেন তো একটু কাইন্ডলি, জাস্ট আমি আমি পোস্টজিআরই, মাইসিকিউএল, আরডিএস আচ্ছা তিনটা নিয়ে কাজ করি। আচ্ছা ওরাকল হচ্ছে L1 লেভেলে কাজ করি, L1 L2 লেভেল। আচ্ছা। আগে দেখেন যে আগে বাট কিন্তু পোস্টজিআরই আর মাইসিকিউএল হচ্ছে আমার। আচ্ছা, এখন আসলে ডিবিএ কিন্তু ডিবি এর কিন্তু ওয়ার্কলোডও কিন্তু কুবারনেটিস ক্লাস্টারে হোস্ট করা হচ্ছে, হ্যাঁ। হুম। তো আবার যারা হচ্ছে এগুলো মানে আপনি যদি একটা অ্যাপ্লিকেশন কেউ লিখতে চান আপনার অর্গানাইজেশনে, সে বলতেছে তার অ্যাপ্লিকেশনে কন্টেনার থাকবে আর আপনার ডাটাবেসটা হচ্ছে গেলো অন প্রেম, অথবা কেউ মনে করলো যে না আমি ভার্চুয়াল মানে কুবারনেটিসে দিব, তখন আপনাকে তো এই আপনার ডাটাবেসটা কুবারনেটিসের জন্য উপযোগী করতে হবে, রাইট? সেই কনটেক্সচুয়াল ফ্যাক্ট যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই তো জানা দরকার প্ল্যাটফর্ম, কুবারনেটিস প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে। আর আচ্ছা, আপনি আমরা যদি এই ডকারে যে কিছু পোস্টগ্রেসের ক্লাস্টার আমরা বানাইছিলাম ডকারে। জি জি এখন এখন আসলে একটা স্ক্যাটার্ড ওয়েতে ডকার কুবারনেটিস এই ইকোসিস্টেমটা ওভারঅল জিনিসটা মানে কেমন জানি ভেবা চাকা লাগতেছে। না না, ভেবাচাকা লাগবে, কারণ আসলে এটা আসলে আরো ক্লিয়ার কনসেপশন দরকার। ডকার আসলে একটা কোম্পানি, হ্যাঁ, হ্যাঁ। যে ওই রান টাইম ইঞ্জিন বানাইছিল, প্লাস হচ্ছে এগুলো সে কিছু কমার্শিয়াল গ্রেডে সাপোর্ট দেওয়ার টার্গেট ছিল তাদের, দিচ্ছিল ডকার সোয়াম। ডকার তো সোয়াম। ডকার সোয়াম কিন্তু ডকার কুবারনেটিসের এত ফ্যাসিলিটিস, এত ফিচার ইন্ডাস্ট্রি ওয়াইড, তো ডকার সোয়াম আসলে মার্কেটে আর ক্লিয়ার নেই, হ্যাঁ। তো কন্টেনার আমরা যদি অর্কেস্ট্রেশন ইঞ্জিন বলি কন্টেনারের জন্য, আমরা এখন আসলে অদ্বিতীয় হয়ে গেছে কুবারনেটিস, হ্যাঁ। এর সাথে অন্য টুল আসতে পারে। ডকার যেটা কাজ করে, যে আমরা যে বলতেছিলাম না যে আমাদের ডায়াগ্রামে সিআরআই লাগবে, হ্যাঁ, এই কন্টেনার রান টাইম ইঞ্জিন লাগবে। এই তো কুবারনেটিস করে কি একটা রান টাইম ইন্টারফেস ইঞ্জিন, একটা ইন্টারফেস ক্রিয়েট করে। সেই ইন্টারফেসের ভিতরে হচ্ছে গেল একটা রান টাইম ইঞ্জিন লাগে। আমরা যে আউটপুটটা দেখাচ্ছিলাম এই জায়গাটা, ও আউটপুট দিয়ে ওয়াইড, তো এই জায়গায় দেখেন একটা কন্টেনার রান টাইম ইঞ্জিন, হ্যাঁ, পুরো ওয়ার্ক ক্লাসটা মেনটেন করছে কুবারনেটিস দিয়ে, বাট এটা রান টাইম ইঞ্জিন লাগে। এই রান টাইম ইঞ্জিন হিসেবে ডকার ইউজ হইতে পারে, বা ক্রায়ো ইউজ হইতে পারে, বা কন্টেনার ডি ইউজ হইতে পারে। সো ডকার এই জায়গায় আসলে অনেক মানে কি বলবো, অনেক লাইট ওয়েট স্কোপ ইউজ হয়, ঠিক আছে। কুবারনেটিসটা আসলে বিগার, মানে আপনি যদি অর্কেস্ট্রেশন করেন, হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপ অনুসারে এই শিডিউলিং এন্ড অর্কেস্ট্রেশন, এটা হচ্ছে কুবারনেটিস হচ্ছে গেল সেন্ট্রাল প্লেয়ার। এই যে ল্যান্ডস্কেপ দেখাচ্ছি, এই ল্যান্ডস্কেপের সেন্ট্রাল প্লেয়ার হচ্ছে কুবারনেটিস। সে বাকি জিনিসগুলো আরেকটা কনফিউশন, সেটা হচ্ছে আমরা যে মাইসিকিউএল এর ক্লাস্টার বানাইছি না, ইডিবি গ্রুপ অ্যাপ্লিকেশন ক্লাস্টার হাই অ্যাভেলেবিলিটির জন্য, জি পোস্টজিআর এর জন্য বানাইছি র‍্যাপ এন্ড জিআর দিয়ে। তো ওগুলো তো আমরা মনোলিথিক প্ল্যাটফর্ম বানাইছি। জি জি এখন সেম জিনিসটা কি কুবারনেটিস পডে কি হ্যাঁ। ডেপ্লয় করা যাবে? পসিবল। মাইসিকিউএল গ্রুপ এই যে অ্যাপ্লিকেশন কুবারনেটিস, এই যে আপনার এই যে ল্যান্ডস্কেপ ডাটাবেস দেখাচ্ছি না, এই যে দেখেন এই যে সিএনসি ল্যান্ডস্কেপ ডাটাবেসের সেকশন আছে, ঠিক আছে। তো যারা ক্লাউড নেটিভ ওয়েতে রান করে, তার মধ্যে মাইস্কিউএল আছে, পোস্টগ্রে আছে, এই যে একটা কিউব ডিবি আছে, এরা সকল ডাটাবেস, কিউব ডিবি যারা সকল ডাটাবেস, মাইস্কিউএল, পোস্টগ্রে, আমরা সকল ডাটাবেসকে তারা হচ্ছে গেলো কন্টেনারাইজ করে, তারা একটা অ্যাডিশনাল লেয়ার দিয়ে সবাইকে হেল্প করে। এই কিউব ডিবি কোম্পানিটা বাংলাদেশি কোম্পানি, মানে ইউএস কোম্পানি, বাট বাংলাদেশি ডেভেলপ। আছে আরো সলিউশন আছে, অসংখ্য সলিউশন আছে। এই জায়গায় আমি একটু অপটিং করতে চাই, সরি একটু আমি সবাইকে একটু পজ করাচ্ছি, আমি একটু অপটিং করতে চাই। সবাই যেহেতু কোশ্চেন করতেছেন, আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা হ্যান্ড রেজ করেন,
তারপরে আমরা একজন একজনের নাম বলবো, দেন ওনার কোশ্চেনটা বলেন, তাহলে সুবিধা হয়। আপেল ভাই মনে হয় একটা কোশ্চেন করতে যাচ্ছিলেন, প্লিজ কন্টিনিউ। জি ভাইয়া, এই যে ডাটাবেস আছে না, এই ডাটাবেসে আমি R&D করতেছিলাম। তো জি। আমি ডাটাবেসটা স্টেটফুল সেট দিয়ে রান করছিলাম। আচ্ছা ওই পোস্ট আচ্ছা গ্রেজই করছিলাম। তো রান জি। করতে গিয়ে দেখলাম যে আমি দেখি সব পড গুলো ডাউন করে দেখি যে কি হয়। হুম ডাউন করে দিলাম এজ ইউজুয়াল। আমি তো ভলিউম মাউন্ট করছিলাম আলাদাভাবে। তো ওই যে ডাটাবেজে যে ডিরেক্টরিটা থাকে ওটা রেখে দিয়েছিলাম একটা ভলিউম। সেম ভাবে আমি হুম। যখন নতুন পড ক্রিয়েট করতে যাচ্ছি ওই ডাটা ডিরেক্টরিতে মাউন্ট করে দিয়ে, তখন আসলে আমার পডটা ইনিশিয়ালাইজ হচ্ছিল না আর কি। তো আমি তখন আচ্ছা কয়েক জায়গায় তো জিজ্ঞেস করছিলাম যে আসলে বেস্ট ওয়ে কোনটা, এটা হোস্ট মেশিনে রাখা বেস্ট ওয়ে না কন্টেনারের মধ্যে রাখা বেস্ট ওয়ে। তো পারফেক্ট অ্যান্সার পাইনি ভাইয়া, এই জন্য প্রশ্নটা আবার করলাম আপনার কাছে। আসলে কোনো প্রবলেম হয় কি ডাটা যদি? না হ্যাঁ না, হ্যাঁ, ডাটাবেসে আপনি স্টেটফুল। যখন রান করাবেন যখন পার্টিশন মোডে রান করবেন তখন আপনাদের স্টোরেজ লেয়ার লাগবে। হুম হুম স্টেটফুল সেট হচ্ছে এগুলো বেসিক্যালি আপনার স্টোরেজ লেয়ার লাগবে। হ্যাঁ, তো স্টোরেজ লেয়ার মানে আপনি পার্সিস্টেন্ট জিনিস দিবেন, ঠিক আছে? তো এখন এই স্টোরেজ দেওয়ার অনেক কম্পোনেন্ট আছে, ঠিক আছে? এই কম্পোনেন্টের মধ্যে কিছু পজিটিভ নেগেটিভ আছে। হ্যাঁ, তো স্পেসিফিক কম্পোনেন্ট গুলো যে আপনি হোস্ট পাথ যদি ইউজ করেন, ঠিক আছে, তো ডাটাবেস যে সিস্টেমে ডাটাবেস অ্যাপ্লিকেশন স্টেটগুলো আপনি রান করবে সেই অ্যাপ্লিকেশন রান করলে ওই অ্যাপ্লিকেশন ওই হোস্টে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে গেলো পসিবল না। এর জন্য অনেক সলিউশন আছে, যে কিউব রুক এপেজ আছে। হ্যাঁ, এরকম অনেক সলিউশন আছে, এগুলোকে ডিপ্লয় করে আপনি আসলে ডাটাবেসের স্টোরেজটা কেমন হবে এই আর্কিটেকচারটা সেটাকে ডিজাইন করতে হবে। তারপরে আপনি হচ্ছে স্টেটফুল সেটটাকে ডিজাইন করবেন। হ্যাঁ, মানে আপনি বাট যখন এই ফার্স্ট ক্ষেত্রে সরি ফর দ্য ইন্টারাপশন, এনএফএস করছিলাম ভাইয়া। এনএফএস জি করছিলেন, ভাইয়া, তাই আপনি না? বলেন। তো এনএফএস করলে তো এই আসলে ক্ষেত্রে সব জায়গায় পারসিস্টেন্ট ভলিউমের রিক্লেম পলিসি কি কাজে লাগবে না? পারসিস্টেন্ট ভলিউমের রিক্লেম পলিসিটা আমার মনে হয় উনি পারসিস্টেন্ট ভলিউমের রিক্লেম পলিসিটা হচ্ছে স্ক্র্যাপিং সেটআপ করেন নাই বা হচ্ছে রিটেইন সেটআপ করেন নাই, দ্যাটস ওয়াই উনি সেটা ইউজ করতে পারেন নাই। মানে ওটা কি, মানে ডিটেইলস ফিচার না দেখলে বোঝা, মানে উনি কি কি ফিচার ইউজ, মানে কি কি কম্পোনেন্ট কি কি প্যারামিটার ইউজ করছে। বাট যদি এনএফএস ইউজ করে থাকেন তাহলে সব হোস্টে আপনি পাবেন। হ্যাঁ, বাট কেন ভলিউমটা মানে চলে গেছে বা হয়নি, মাউন্ট হয়নি, ওটাকে ওই যে প্যারামিটার গুলো দেখতে হবে। বাট পসিবল। অলরেডি ইনিশিয়ালাইজ ছিল আর কি, বা ইনিশিয়ালাইজ অ্যানাদার এরকম একটা বলতেছিল আর কি। ইরোটা আচ্ছা, ওইটা ওই কনটেক্সটে আসলে আপনাকে ট্রাবল শুট করতে হবে, না করলে আপনি বুঝতে পারবেন আসলে কি কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হাসান সাইফুল ভাই। ভাইয়া একটা জিনিস একটু জাস্ট একটু সিনারিও বেস কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটস নিয়ে। ভাই একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আমরা হ্যাঁ, একজন একজন করে আসছি। হাসান সাইফুল ভাই কি কোশ্চেন করবেন? তাহলে আমরা নেক্সট যাব। আচ্ছা, নেক্সট আছে মোহাম্মদ মাহাদি হাসান রাজীব ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে কোশ্চেন না, আমার একটু যে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছিলাম এই বিষয়ে, যেটা ওই এক ভাই বললো যে কিউবারনেটিসের ডাটাবেজের বিষয়টা। তো সেই জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কিউবারনেটিসে ডাটাবেজ পসিবল কিভাবে, সেটা হলো যে আসলে আমাদের যে উনি যে বললো যে পোস্টগ্রেস এসকিউএল, মাইএসকিউএল, তো এটার জন্য কিউবারনেটিসের ক্লাউড নেটিভ পোস্টগ্রেস এসকিউএল আছে, যেটা পোস্টগ্রেসের যে সিস্টেমটা সেটা হলো হাই অ্যাভেলেবিলিটি হয়। দ্যাট মিনস 3টা 4টা 5টা 10টা ভাবে ক্লাস্টার তৈরি করা যায়, এবং সেই ডাটাবেস গুলা লোকালেও রাখা যায়, এবং ইভেন আপনি যদি বাইরের কোনো এক্সটার্নাল ডাটাবেসের মধ্যে কন্টিনিউয়াসলি ওইখানে রাখতে চান যে হ্যাঁ আমার স্টোরেজ টাইপটা হবে বাইরে, যেমন ক্লাউডে S3 হতে পারে, তারপরে আরো যে ধরনের এক্সটার্নাল হার্ড ড্রাইভ হতে পারে, ওইখানে আপনি কনফিগার করে আপনার ডেটাবেসটা কুইকমান্ড চালাবেন, কিন্তু আপনার ডাটাবেসের যে ডেটাগুলো আছে সেগুলো ব্যাকআপ থাকবে হলো বাইরে। তো সেক্ষেত্রে আপনি হাই অ্যাভেলেবিলিটি পাবেন, এবং যেহেতু ক্লাউড নেটিভ ডেটাবেস ইউজ করতেছেন তার মানে হলো আপনার অ্যাপ্লিকেশন আপনার হাত বাড়ালেই আপনার পাশের জনকে ডাটাবেস পাচ্ছে, তার মানে লেটেন্সিটা এতটাই কমে আসবে যেটা আপনি রিমোটলি তখন আপনারা ডেটাবেস ইউজ করবেন, সেক্ষেত্রে থেকে এটা ডেটাবেসটা এত সুপার ফাস্ট এবং অ্যাক্সেসিবল হবে। এটা একটা মানে খুব ভালো একটা জিনিস যখন আপনি কিউবারনেটিসের নেটিভ ডেটাবেস সিস্টেম করবেন।
আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আরেকজন বলছিলেন যে ওই যে তার যে হাই মানে স্টোরেজ সিস্টেমটা যেটা হচ্ছে ডকার তার ইনস্ট্যান্সটা দিয়েছিল, কিন্তু যখন সে আবার ওগুলো ডাউন করে আবার যখন এনেবল করছে তখন তার ভলিউম পাচ্ছিল না। সেক্ষেত্রে যেটা হতে পারে যে আমি যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স হয় সেটা হলো যে রিড রাইট মেনি নামে একটা মানে স্টোরেজ ক্লাস আছে। আপনি যদি ওই জিনিসটা কি রিড রাইট মেনির যে সিস্টেমটা মেকানিজম ওইটা ইউজ করে ক্লাউডে ইউজ করলে আপনি ইউএফএস ইউজ করতে পারেন, বাইরে ইউজ করলে এনএফএস ইউজ করতে পারেন। তখন কি হবে যে ক্লাউডটা বা সরি পডটা যদি বা ভিএমটা আপনি ডাউন করেন, সেক্ষেত্রে আবার যখন আপ করবেন তখন সে সেম যে ভলিউমটা আছে সেটাতেই অ্যাক্সেস করবে, তখন আপনার যে ডেটাগুলো ছিল সেগুলো আবার পেয়ে যাবে। আই থিঙ্ক এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ। আচ্ছা রাজীব ভাই, রিক্লেম পলিসিটা ভাই তাহলে রিমেইনই রাখতে হবে, তাই না? জি 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 ভাই রিক্লেম পলিসিটা রিড রেট মেইনই রাখতে বলছেন। আচ্ছা আমি একটা অ্যানাউন্সমেন্ট এটা রিক্লেম পলিসি না, এটা অ্যাক্সেস মোড, নট রিক্লেম পলিসি, ইটস অ্যাক্সেস মোড। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা আমরা মনে হয় ডিসকাস করতেছি অনেক, ইনশাআল্লাহ আমরা ডিসকাশনের প্ল্যাটফর্ম আপনাদেরকে শেয়ার করব। আমরা মোটামুটি যারা এখানে জয়েন করতেছি সবাইকে আমরা একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবো। সো এখানে আরো আমরা যা ডিসকাস করতেছি এগুলা কন্টিনিউশন আমরা সামনে করতে পারবো। সো আমাদের রাত অনেক হয়ে গেছে, আমাদের টাইমও লিমিটেড। আমি কিউএ সেশনের এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। যারা হাত তুলছেন সরি। সো নেক্সট যখন অকেশন থাকবে তখন আমরা ওই আরো ডিসকাস করবো, আরো কথাবার্তা বলবো। আমি এখন ইনভাইট করতে যাচ্ছি ইউর মেন্টরস এর আমির ভাইকে। আমির ভাই কাইন্ডলি টেক ওভার করেন আপনি আপনার পার্টটা কন্টিনিউ করার জন্য। আমির ভাই। ও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে অনেকক্ষণ সময় হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে শুক্রবারের এই হলিডে নাইটে অনেকের অনেক ইয়ে থাকে, প্ল্যান থাকে। সো আপনাদের পার্সোনাল প্ল্যানটাকে স্কিপ করে আজকে সেশনটাতে জয়েন করার জন্য ইউর মেন্টরস এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর কি। তো আমি একদম শুরু থেকেই দেখতে পাচ্ছিলাম যে পুরো সেশনটা অনেক বেশি ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং আর কি, বাই ডিরেকশনাল হচ্ছে, অনেক ভিউজ এক্সচেঞ্জ হচ্ছে, প্রশ্ন কাউন্টার প্রশ্ন। দ্যাট ইজ মানে আমাদের অ্যাপ্রোচ আর কি, যে আমরা আসলে এরকমই কমিউনিটি গ্রো করতে চাই যেখানে আমাদের নলেজ বেস সোসাইটি তৈরি হবে। সো এটা আমাদের বড় ধরনের একটা প্রাপ্তি বলতে পারি আজকের দিনের জন্য, যে আমরা আমার একটা সেশন তৈরি করতে পেরেছি। তো আমি এখন একটু 5 থেকে 7 মিনিট সময় নিব, একটা কুইজ কন্ডাক্ট করব। কুইজটাতে বেশিরভাগই কোশ্চেন্স গুলো এখানে ডিসকাস করা হয়েছে। যারা অ্যাটেন্টিভলি শুনেছেন অথবা নোট করেছেন বা জানেন আগে থেকে, তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে উইন করা। আমরা আউট অফ দ্য বোর্ড আমরা 3 জনকে প্রাইজ দিতে পারবো। সো যারা কিনা লিডার বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, কাইন্ডলি আপনারা আপনাদের পার্সোনাল হোম অ্যাড্রেস অথবা অফিস অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন, আমরা আমাদের গিফটটা যেটা থাকবে সেটা কুরিয়ার করবো। সো আমি কথা না বাড়িয়ে আমার স্লাইডটা শেয়ার করতেছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? ক্যান এনিওয়ান কনফার্ম? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা নিয়ে 1 মিনিট কথা বলবো। আমরা আসলে আরিফ ভাই যিনি এতক্ষণ ধরে আপনাদের সাথে সেশনটা করেছেন, ওনাকে নিয়ে একটা কুবারনেটিস মাস্টারিং এর উপর একটা 2.5 মাসের কোর্স শুরু করতেছি। এটা অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হবে। বাদ বাকি ডিটেলস গুলো এখানে আছে। 20টা সেশন আছে, 11টা মডিউলস আছে এবং মানডে থার্সডেতে টাইম, আজকের টাইমটাকেই আইডিয়াল হিসেবে আমরা নিচ্ছি আর কি, 9টা থেকে 11টা, 11:30। আর কোর্স ফি ভেরি মিনিমাল লেভেল, 10K আর কি। সো এটা আপনারা যারা এনরোল করতে ইন্টারেস্টেড থাকেন, ইউর মেন্টরস আপনাদের সাথে কমিউনিকেট করবে বা ভাইস ভার্সা আপনারাও কমিউনিকেট করতে পারেন। উইথ দ্যাট আমি ওনার বায়োগ্রাফি নিয়ে আর কথা বলছি না। উনি বাংলাদেশের টেলিকম সেক্টরে কাজ করেন, দ্বিতীয় মিডিয়া প্ল্যাটফর্ম যেটা কিনা রিসেন্ট টাইমে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে। আমি নাম বলছি না, কিছু এনডিএ বা ডিসক্লোজার ইস্যু আছে, এই জন্য। ম্যাসিভ এক্সপেরিয়েন্স ওনার, জ্ঞানী লোক,
বিজ্ঞ মানুষ, অনেকগুলো সার্টিফিকেশন হোল্ড করে, ইন্ডাস্ট্রিতে 20 বছরের মতো কাজ করে। সো এটাও স্কিপ করে যাচ্ছি। দেন যেটা রিজন কেন আপনারা ইউর মেন্টরস কে চয়েস করবেন, দা অনলি বিকজ আমরা এখানে যারা কাজ করতেছি প্ল্যাটফর্মে তারা মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে কম বেশি একটু পরিচিত, কাজ করি বিভিন্ন কোম্পানিতে, অ্যান্ড আমাদের একটা আমরা বিশ্বাস করি যে আমাদের একটা গুড পোর্টফোলিও ইন্ডাস্ট্রিতে আছে। সো এক নজরে যদি আমি ইউর মেন্টরস এর প্যানেল মেম্বারদের সাথে আপনাদেরকে একটু করি, ট্রাভার্স করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানকার অনেক মানুষদেরকে আপনারা হ্যান্ড টু হ্যান্ড, ফেস টু ফেস বিভিন্ন ভাবে চেনেন আর কি। সো আমি আর বাই নেমে যাচ্ছি না, ছবি দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমরা কারা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলছি। অনেকের এনডিএর কারণে কোম্পানিজ গুলোর নাম আমরা মেনশন করি নাই, অনেকে করেছি। সো ওকে, দেন আমি মুভিং টু নেক্সট স্লাইড। দেখেন আপনাদের মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপ ল্যাপটপ স্ক্রিনে স্লাইডোর এই স্লাইডটা গিয়েছে। তো যে এখানে আপনাদেরকে জয়েন করতে হবে, খুবই সিম্পল, নাথিং কমপ্লিকেটেড। যদি কেউ মোবাইল থেকে জয়েন করতে চান slido.com-এ যাবেন, slido.com-এ যাবেন, দেন আপনাকে একটা পিন এন্টার করতে বলবে, আপনি পিনটা এন্টার করবেন। হ্যাঁ, এই তো জয়েন করা শুরু হয়ে গেছে। এমডি সাদ্দাম হোসেন ভাই জয়েন করছেন, ফাহাদ ভাই জয়েন করছেন, রূপকার ভাই জয়েন করছেন। সো লেটস ডু 1 মিনিট ওয়েট, আমরা 1 মিনিট সময় অপেক্ষা করি, সবাই একটু জয়েন করতে থাকুক। সোফার অ্যারাউন্ড আজকে আমাদের সাথে 60 প্লাস, সামটাইমস ইজ 70 প্লাস, সামটাইমস ইজ 80 প্লাস জয়েন করেছেন। আমি জানি না এই মুহূর্তে কতজন আছি আমরা। আমরা এখন 60 প্লাস আছি। 60 প্লাস আছি। সো অ্যাবাউট 50 প্লাস যদি জয়েন করতে পারি অথবা মোর দেন 40 প্লাস জয়েন করতে পারি, আই উড কন্টিনিউ যে কুইজ সেশনটা শুরু করে দিব। আসসালামু আলাইকুম, আমির ভাই, সাইফুল বলছিলাম, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি ভাইয়া, ভালো আছেন? সরি আলহামদুলিল্লাহ। আপনার কলটা নিতে পারি না কালকে, একটু না সমস্যা নেই ভাই, আমি একটু ফানি একটা করতে চাই, সেটা হচ্ছে যারা যারা অনেক কোশ্চেন করেছে ভাই তাদেরকে কুইজ থেকে বাদ দিয়ে দিতে পারেন, ওনারা অনেক কিছু জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি যে আপনারা তো পুরস্কারগুলো নিয়ে নেবেন। এনিওয়েজ, ফ্লোর তো ওপেন, আর এখন তো দেশে ডেমোক্রেটিক শাসনের ব্যবস্থা দিকে যাচ্ছে, তো আমরা আসলে অটোক্রেটিক হইতে পারি না আর কি, বুঝছেন না? আচ্ছা আপনারা যদি হেডস আপ করেন তাহলে আমি আরো 30 সেকেন্ড ওয়েট করি। আমি দেখতেছি যে কন্টিনিউয়াস আমাদের পার্টিসিপেন্ট গ্রো করছে। ইটস লুক লাইক সামবডি এলস প্রবলেম হইতে পারে, হয়তো প্রথমবার স্লাইড হয়তো জয়েন করতেছে। ওকে, আই উড লাইক টু স্টার্ট আর কি। হ্যাঁ, আমার মনে হয় স্টার্ট করার দরকার। হ্যাঁ, আপনাদের কাছে কোশ্চেন যাওয়া শুরু হয়েছে ভাইয়া, আপনার কাইন্ডলি একটু কোশ্চেন গুলো আনসার গুলো দেওয়া শুরু করবেন। গুড রেসপন্সেস, যে অ্যারাউন্ড 91% অডিয়েন্স আমরা সঠিক উত্তরটা দিয়েছি। সো আমরা এক নজরে একটু লিডার বোর্ডটা দেখে নিই। রূপকার ভাই 7 সেকেন্ডেই উনি আনসারটা দিয়েছেন। ওনার সাথে 3 জন কম্পিটিটর ছিলেন, মিস্টার জাহিদ এন্ড এমডি মহিয়ান। সো হেভি কম্পিটিশন হচ্ছে কিন্তু ভাইয়া, আপনারা একটু ক্লোজলি কিপ ইউজ আইজ অন দ্য কোশ্চেনস।
ওকে, অ্যারাউন্ড 61% আমরা রাইট আনসার করেছি। এন্ড দেন আই উড লাইক টু গো নেক্সট। এন্ড দেখেন লাকটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইফুল ভাই ছিলেন সিনে 5, কিন্তু উনি এখন 1-এ চলে আসছেন। স্টিল দেয়ার ইজ এ চান্স টু আদার। Okay. Next question. Around 62. আপনাদের কোর্স ফিটা কত? 10K ভাইয়া। সো এটা মনে হয় একটু টাফ ছিল। অনেক দূর পর্যন্ত আমরা গিয়েছি। আলহামদুলিল্লাহ 44%। আমরা দেখি রাইট আনসারটা অনলি 28। সো এই জায়গাটা আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। পারফেক্ট। স্টিল দেয়ার ইজ এ গুড গোয়িং, যে আমাদের ফাইটিংটা সাইফুল ইসলাম, রাজীব এন্ড রূপকার ভাইয়ের, এই 3জন ভাইয়ের ভিতরে হচ্ছে। স্টিল সাজ্জাদ ভাই এন্ড নাসির ভাই ইজ ফাইটিং। সো জমে গেছে মনে হচ্ছে। নেক্সট 3টা কোশ্চেন আছে। ওকে, লেটস ডু ইট। এন্ড মেবি লাস্ট কোশ্চেনটা অনেকেরই লাক এদিক সেদিক করে দিতে পারে। Still a good bite. Red. ওকে, 66% অডিয়েন্স আজকে খুব মানে অ্যাটেন্টিভলি দেখেছেন যে কোন ভার্সনটা চলেছে। ওকে, লাস্ট নট দ্য লিস্ট। এটা কাইন্ড অফ ফানি টাইপের আর কি, খুব সিরিয়াস হওয়ার কিছু নাই, বাট কংগ্রেচুলেশন রূপকার ভাই, রাজীব ভাই, বিশ্বজিৎ নন্দী ভাই। আপনারা একটু কল শেষে ইয়েতে থাকেন, আপনাদের অ্যাড্রেস গুলো নিব, এছাড়া কোনো উপায় দেখছি না। অথবা আপনারা নিরো টাইপ করে দিতে পারেন আপনাদের হোম অ্যাড্রেস গুলো, যেখানে আপনাদের পার্সেলটা যাবে। সো কংগ্রেচুলেশন, আমরা একটা ক্ল্যাপ করতে পারি তাদের, এই ভাইদের জন্য, রূপকার ভাই, রাজীব ভাই এবং বিশ্বজিৎ নন্দী ভাই। শুরু আপনারা দেখেছেন যে সাইফুল ভাই কন্টিনিউয়াসলি গ্রো করতেছিল, কিন্তু শেষের দিকে এসে উনি 5-এও আসে নাই। তো আমাদের এরকম ইভলভিং টেকনোলজিতে আমরা কাজ করতেছি আর কি, মাঝে মাঝে আমরা হারায় যাচ্ছি। এনিওয়েজ, আমাদের যদি আপনাদের আমাদের এই ওয়েবনেটটা
পছন্দ হয়ে থাকে অথবা আমাদের সাথে 10 তারিখের কোর্সে আপনারা আসতে চান, তাহলে যারা ইন্টারেস্টেড আছেন আর কি, তারা এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এনরোল করাবে, দেন ওইখান থেকে আমরা কমিউনিকেট স্টার্ট করতে পারবো। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড অ্যাকচুয়ালি।